আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো। আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সো ঈদের বহুদিন পরে আমাদের আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। তারপরও ঈদ মোবারক, যেহেতু ঈদ গেল, ঈদের পরে আজকে আমাদের ফার্স্ট মিট। সবার ঈদ তো ভালো গেছে নাকি? জি স্যার, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আমার ভালো কাটছে। বাকিদের কি অবস্থা? বাকিরা কথাবার্তা নাই কেন? স্যার ভালো গেছে। আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ভালো আশা থাকছে করছি স্যার, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সবাই সুন্দরমতো ঈদ কাটিয়ে এসেছেন। এখন আমরা আমাদের কোর্সে যে পর্যায়ে ছিলাম, মাত্র মিডল পর্যায়ে আমরা আসতে পারছি। এখনও অনেক কাজ আমাদের বাকি। এরপরে আমরা আরও অনেক অ্যাডভান্স সফটওয়্যারের মধ্যে যাব। আমাদের আবার একটা পরীক্ষাও আছে। এখন পরীক্ষা না, আজকেই না, আমাদের পরবর্তী দিন আমরা পরীক্ষার বিষয়বস্তু নিয়ে আরও কথাবার্তা বলবো, বুঝিয়ে বলবো, তারপরে কিন্তু পরীক্ষা। সো আমি ওয়ান বাই ওয়ান কিছু পার্সনকে কলও দিছি অলরেডি, যে আপনার পরীক্ষা আছে, প্রস্তুতি নেন, ক্লাসে কোনো প্রবলেম হচ্ছে কিনা, এই রিলেটেড বিভিন্ন কোশ্চেন নিয়ে। আরও ম্যাক্সিমাম পার্সন এখনও বাকি আছেন, তাদের সাথেও আমার কথা হবে। আমি ওয়ান বাই ওয়ান সবাইকেই মোটামুটি কল দিব, সবার সাথে কথা বলবো। কথা বলে যে প্রবলেমগুলো আপনাদের কাছ থেকে আমি নিব, সেই প্রবলেমগুলো আমি আমাদের পরবর্তী ক্লাসে দেখাবো, অর্থাৎ নেক্সট ডেটে যে ক্লাসটা হবে সেই ক্লাসের মধ্যে, অর্থাৎ আগামী শনিবার যে ক্লাসটা হবে সেই শনিবার ক্লাসে আমি কিন্তু সেই পুরনো প্রবলেমগুলো আবারও সলভ করব। সলভ করার পরে সোমবার আমাদের পরীক্ষাটা হবে। কখন পরীক্ষা হবে, কত নাম্বারে হবে, কিভাবে হবে, সকল বিষয় নিয়ে আমরা শনিবার আলোচনা করব। বাট সবাইকে আমি অ্যালার্ট করতেছি যে আপনারা যে যেখানে থাকেন না কেন, যারা রেকর্ডিং দেখছেন, ঈদের ছুটিতে এখনও গ্রামে আছেন, আপনারা অবশ্যই আগামী ক্লাস এবং পরবর্তী ক্লাসে লাইভ জয়েন করতে হবে আপনাদের সবাইকে। যারা শুধুমাত্র রেকর্ডিং দেখেন তাদেরও লাইভ জয়েন করতে হবে, কারণ এই পরীক্ষাটা যদি আপনি অংশগ্রহণ না করতে পারেন বা পরীক্ষা যদি অংশগ্রহণ না করেন, তাহলে কিন্তু সার্টিফিকেটটা পাচ্ছেন না। সো আমাদের সার্টিফিকেটটা যদি কমপ্লিট করতে হয় বা অ্যাচিভ করতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই পরীক্ষাটা দিতে হবে। এটা পরবর্তীতে কিন্তু কোনো ক্লেম করলে বা কোনো আপত্তি বা কোনো রিকোয়েস্ট করলে কিন্তু আমি তখন আর সহযোগিতা সেভাবে হয়তো করতে পারবো না। তো সবাইকে হাম্বল রিকোয়েস্ট করবো যে পরীক্ষা পচা হোক ভালো হোক, আপনারা এই পরীক্ষাটায় অংশগ্রহণ করবেন, অর্থাৎ শুধুমাত্র আগামী সপ্তাহে দুটো ক্লাসে অবশ্যই অংশগ্রহণ করবেন। এটা বাধ্যতামূলক আপনাদের সবার জন্য। ওকে, আজকে ক্লাসে আমরা যে টপিকগুলো দেখব সেটা হচ্ছে, আজকে আমরা শিখবো হচ্ছে স্টোরি টেলিং। স্টোরি টেলিং কি, স্ক্রিপ্ট রাইটিং কি, স্টোরি বোর্ড কি, এই বিষয়গুলো আমরা শিখবো। তো এই বিষয়গুলো শেখার জন্য জাস্ট টাইপিংয়ের সুবিধার কারণে আমি জাস্ট প্রিন্ট 3D নামে একটা অপশন চালু করে নিচ্ছি, আর কিছু না, এটার মধ্যে আর কোনো যৌক্তিকতা নাই, মানে আলাদা কোনো কিছু নাই। জাস্ট এখানে আমরা শিখবো সহজে। তো দেখুন, যে কোনো ভিডিও যদি আমরা কাজ করতে চাই কোনো ভিডিওর উপরে, তখন আমরা যেহেতু এডিটর, আমরা এডিট করব, তো কিছু মেথড আমাদেরকে মাথায় রেখে একটা ভিডিওকে এডিট করতে হয়। সো আমরা যখন ক্লায়েন্টের ভিডিওকে এডিট করতেছি, ফর এক্সাম্পল আপনি খুব সুন্দর এডিট করছেন, খুব ভালো এডিট করছেন, বা আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না, আপনার ভিডিওতে প্রোডাক্ট সেল হচ্ছে না, সেক্ষেত্রে কি আলটিমেটলি ক্লায়েন্ট লাভবান হচ্ছে, বা আপনার ভিডিও দেখে সেই ক্লায়েন্ট কি আবারও ফিরবে, বা সেই ভিডিও কি মার্কেট ডিমান্ড আসলে অ্যাচিভ করতে পারতেছে? কি মনে হয়? আপনাদের তো অনেকেরই বিজনেস আছে নিজস্ব। সো আপনাদের বিজনেসের জন্য, ফর এক্সাম্পল, এই আমি নিজেই, আপনারা আমার সাথে ডিল করলেন, আমি আপনাদের ভিডিওটা এডিট করে তৈরি করে দিলাম, বাট সেই ভিডিও দেখে আপনার প্রোডাক্টটা সেল হচ্ছে না। ওকে, এখানে কেউ আছেন বিজনেস করেন? আমার সাথে কথা বলেন, আমরা একটু গল্প করব। ছোট কোনো বিজনেস অনলাইনে করেন, যার ফেসবুকে বুস্ট করতে হয়, ছবি আপলোড করতে হয় বা ভিডিও আপলোড করতে হয়, এই ধরনের কারো বিজনেস আছে? বলুন, জি যদি স্যার বলুন। আছে। হ্যাঁ, আমি বিজনেস সম্পর্কে ডিটেল জানবো না, আমরা জি এডিটিং রিলেটেড আছে। বিষয়ে কথা বলবো। আচ্ছা, আপনার কি প্রোডাক্ট? ক্লোথিং প্রোডাক্ট। ক্লথিং প্রোডাক্ট, আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম ছেলে ছেলে মেয়েদের জামা কাপড়, রাইট, নাকি অন্য কিছু? অনলি মেন, অনলি মেয়েদের, মেন্সের জামা কাপড়। মেন্সের জামা কাপড়, আচ্ছা ঠিক আছে। ভালো কথা, আপনারা মার্কেটিং করে দিন তো আমাকে, কি কি আছে ভালো হলে আমিও কিনবো। আচ্ছা, এখন এই যে ছেলেদের যে ক্লথিং প্রোডাক্ট, আপনার কোম্পানিটা হয়তো খুব বেশি পপুলার না, অন্য 8-10টা ব্র্যান্ডের মতো। পপুলার কি ওই পরিমাণ? বাংলাদেশে যে অন্যান্য না, স্বনামধন্য পপুলার ব্র্যান্ড থাকে, এখন না ধরেন অত বেশি। আমি আপনি আমাকে এডিট করতে দিলেন, আমি তো আসলে এই ধরনের ক্লথিং ব্র্যান্ডের সাথে বা অনেক ভিডিও এডিট করে অভ্যস্ত। তো এখন এডিট করতে করতে আমাদের কাছে এখন বড় বড় কাজগুলো আসে। যখনই বড় বড় কাজগুলো করি, তখন তো একটা ব্র্যান্ডের মতো করে করি, অনেক সময় নিয়ে একটা প্রোডাক্ট শো হচ্ছে, ছোট্ট একটু ব্র্যান্ড ভ্যালু, তাদের একটা ব্র্যান্ডের লোগো আসতেছে, দ্যাটস ইনাফ, ভিডিও শেষ। মানে 1 মিনিট ধরে ওই লাক্সারি প্রকাশ করতে করতে ভিডিও শেষ হয়ে যায় একটা বড় ব্র্যান্ডের। ছোট ব্র্যান্ডের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন, সেখানে অনেক ইনফরমেশন দিতে হয়, যে এই জামাটা কেন কিনবে বা এই ড্রেসটা কেন কিনবে, এই ড্রেসের মধ্যে এই কোয়ালিটির সুতা আছে, এটা এই ধরনের গার্মেন্টস থেকে তৈরি হচ্ছে, এতটা মানসম্পন্ন এই ড্রেস, হ্যাঁ, সব ধরনের সুযোগ সুবিধা দেখানোর পর তারপর কিন্তু বিক্রি হচ্ছে। এটা হচ্ছে ছোট কোম্পানির ক্ষেত্রে। আমরা যারা নতুন এডিটর, আমরা যেটা ভুল করি, আমরা যখন ভিডিও এডিট করতে বসি, তখন আমরা
এই স্টোরি বোর্ড বা স্টোরি লাইন স্ক্রিপ্ট এই বিষয়গুলোকে মাথায় রাখতে পারি না। সবার আগে স্টোরি টেলিং, ভিডিও এডিটিংয়ের মধ্যেও যে স্টোরি টেলিংয়ের একটা বড় গুরু দায়িত্ব আছে, এইটা আমরা বুঝতে পারি না। এটা অনেকটা ক্রিয়েটিভিটির পার্ট যদিও। সো আমাদেরকে এই পয়েন্টটা বুঝতে হবে। যেমন কিছু নিয়ম আছে, একদম লিখিত নিয়ম, আপনারা একদম মুখস্থভাবেই রাখবেন এটা। আমরা যখন ল্যান্ডস্কেপ ভিডিও বা যেটা আমরা ইউটিউবের মধ্যে দেখতে পাই, একটু ইউটিউবে চলে যাচ্ছি আমি। আমরা যখন ইউটিউবের মধ্যে যাচ্ছি, এই যে নর্মাল যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হচ্ছে ল্যান্ডস্কেপ ভিডিও। এই ধরনের ল্যান্ডস্কেপ ভিডিওর ক্ষেত্রে আমাদের কিন্তু 16 সেকেন্ডের মধ্যে একটা ইমপ্রেস করতে হবে, আমাদের ভিউয়ার্সদেরকে ইমপ্রেস করতে হয়। আবার যখন এই শর্টস ভিডিওর মধ্যে আসি, তখন এখানে 3 সেকেন্ডের মধ্যে আমাদেরকে ইমপ্রেস করতে হয়। যদি আমরা 16 সেকেন্ড এবং এই 3 সেকেন্ডের মধ্যে ইমপ্রেস করতে না পারি ফাইনালি, তাহলে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে ভিউ হবে না, আমরা কিন্তু ভিউয়ার্স পাবো না। হ্যাঁ, তো আপনাদের যখন প্রোডাক্ট নিয়ে কোনো ভিডিও কাজ করব, কর্পোরেট ভিডিও নিয়ে কাজ করব বা অ্যাডভার্টাইজমেন্ট টাইপের কোনো ভিডিও নিয়ে কাজ করব, তখন আমাদেরকে এই স্টোরি টেলের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। সো এবারে আমরা দুটো ভিডিও দেখব, ইউটিউবের মধ্যেই দুটো ভিডিও দেখব, দুটো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখব। আশা করি আপনারা দেখেও এনজয় করতে পারবেন। তো এটা দেখার পরে দেন আমরা ফার্দার আলোচনা কিন্তু আবারও আগাবো। ওকে, তো সবাই মনোযোগ দিয়ে দুটো ভিডিও দেখব। ওকে, একটু আমি কমপ্লিট করে নিই প্লিজ। আর একটা ভিডিও আমাকে বের করতে হবে। একটু সময় নিচ্ছি সবার কাছ থেকে, আর একটা ভিডিওর নাম তো আমার মনে নাই, আমি একটু বের করে নিই। ওকে, ঠিক আছে, প্রিপারেশন হয়ে গেছে আমার। আমরা এখন দুটো ভিডিও দেখব। দুটো ভিডিও মোটামুটি আমরা প্রথম ভিডিওটা 5 মিনিট করে সময় নিয়ে দেখব। সবাই আছি তো এখানে? সবাই মনোযোগ নিয়ে আছি তো আমরা এখানে নাকি? দেখি আমাকে আগে অ্যান্সার করেন তো, সবাই আছে কিনা? সবাই একটু রেসপন্স শুনবো। জি স্যার। স্যার আছে। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে এখন শুনবো আমরা। হ্যাঁ, ঠিক আছে, সবাইকে মিউট করে দিচ্ছি। সবাই দেখুন ভিডিওটা আমার সাথে, একেবারে মনোযোগ দিয়ে দেখবেন। আমরা এডিটর, সো এডিটর হওয়ার কারণে কোন সিনের পর কোন সিন আসতেছে, কতটুকু এঙ্গেজিং হচ্ছে, আমাদের কতটুকু ভালো লাগতেছে, ধরেন আমাদের কতটুকু ইন্টারেস্ট আসতেছে, এবং ইন্টারেস্টের বাইরে কেউ ভিডিওটা এডিটিংয়ের কারণে দেখতে ভালো লাগতেছে কিনা, প্রত্যেকটা বিষয় আমাদেরকে ফোকাস করতে হবে। তো এই প্রথম ধাপে এখন এই ভিডিওটা যে আমি প্লে করবো, এটা আপনার অ্যাজ ইউজুয়াল কমন দর্শক হিসেবেই দেখবেন। এই ভিডিওগুলো একবার দেখার পরে আমরা আলোচনা করে আবার এটা নিয়ে আলোচনা করবো এবং আবার এটা দেখবো। তখন আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করবো। তো এখন আমরা ভিডিওগুলোকে একটু দেখি। This is the loneliest house in the world. Oh, it's so lonely, no. There are tons of conspiracy theories around it. Like some people think a billionaire built this place in case of a zombie apocalypse. Some people think it's like a religious cult. But most people just want to move here and get away from their problems. Don't be surprised if one day I just... No, but on a real note, this trip is said to be extremely dangerous. And locals say you'd have to be stupid to try to go with no experience. Which really only leaves one man for this job. Hello, hello. Clearly, I'm not prepared for a country named Iceland. Basically, I'm taking a taxi to a ferry. That ferry's gonna drop me off at an island. And from that island, I'm going to the island with the loneliest house in the world on it. I made it! Lunar Malunar. Did I say that right? Sort of a celebratory... Harry Melons. Oh dear. It is so cold, I'm wearing shorts. I'm meeting a man named, like, Bajarni or something. I don't know how to pronounce his name. Okay, I'm moving a little fast here, so let me explain. In 2017, a man named Bajarni uploaded this YouTube video. He explores the island and the house and everything, but he's only speaking Icelandic. So I reached out to him and he actually responded, and he said he would take me to the island and make me juicy steaks. So that's about all the information I'm pulling up with. And this is Bajarni. How do you pronounce your name? Bjarni. Bertni. Bjarni. Bertni. Yeah. So he shows me the boat we're going to be leaving on to go to the island, in treacherous waters, might I add. It's like a pretty good size Not bad. You should be Honestly, fine on the expected water. the It's the small one. In front of the boat and jump. Are you serious? Yeah, there's no pier or cozy. Oh. This is raw nature. Oh my god. Also, the Bjartni. Bjartni.
ওকে, সো আমরা একটা ভিডিওর প্রথম ধাপের কিছু অংশ দেখলাম। তো খেয়াল করে দেখতে পারলেন যে এই ভিডিওর প্রথম অংশে কিন্তু পুরো ভিডিওর উপর একটা ব্রিফ দিল, এবং সেখানে প্রায় সময় নিচ্ছে সে 1 মিনিট 30 সেকেন্ড বা 1 মিনিট 20 সেকেন্ড, সেখানে পুরো ভিডিওর উপর ব্রিফ দিল এবং পুরো মোমেন্টটাই সে কিছু না কিছু করতেছে। তার ভিডিওগ্রাফি, তার অন্যান্য ইনফরমেশন বা সিনেমাটোগ্রাফি খুবই বাজে, বাট সে এত সুন্দর করে ইনফরমেশন দিচ্ছে, প্রত্যেকটা মোমেন্টেই আপনাকে এঙ্গেজিং করে রাখার ট্রাই করতেছে বা আমাদের মতো দর্শককে ইনফরমেশন দিয়ে যাচ্ছে যাতে করে আমরা এঙ্গেজিং থাকছি এবং ভিডিওটা দেখার প্রতি আমাদের পূর্ণাঙ্গ আগ্রহ কিন্তু বাড়ছে ওয়ান বাই ওয়ান করে। আমরা যদি আরেকবার একটু প্লে করে দেখি এই অংশটুকু, দেখবেন আরেকবার একটু খেয়াল করবেন টেক্সট দিয়ে কত কিছু দিয়ে উনি এঙ্গেজিং করে রাখছে। আরেকবার একটু খেয়াল করে দেখুন এবার। Loneliest house in the world. Oh, it's so lonely. No. There are tons of conspiracy theories around it. Like some people think a billionaire built this place in case of a zombie apocalypse. Some people think it's like a religious cult. But most people just want to move here and get away from their problems. Don't be surprised if one day I just... No, but on a real note, this trip is said to be extremely dangerous. And locals say you'd have to be stupid to try to go. প্রত্যেকটা মোমেন্টে এক একটা ইনফরমেশন দিয়ে উনি কিন্তু পুরো ভিডিওর মধ্যে যে বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবে সেই ভিডিওর একটা থাম্বনেইল বা একটা ট্রেলো টাইপের অংশ প্রথম ধাপে দেখিয়ে দিচ্ছে, যাতে করে দর্শকদের মধ্যে একটা আগ্রহ জেগে উঠতেছে এবং ফাইনালি আমাদের সবার মধ্যে একটা কোশ্চেন জাগছে যে আসলে কেন এখানে একটা বাড়ি বা একটা বাড়িতে উনি কীভাবে থাকবে। সেই কোশ্চেন জাগার পরে আমরা কিন্তু পুরো ভিডিওটা দেখার একটা আকর্ষণ তৈরি করব এবং ফাইনালি সেটা কিন্তু হচ্ছে এবং ওয়ার্ল্ড এটা এত পপুলার, দেখেন 37 মিলিয়ন ভিউ কিন্তু হচ্ছে এইরকম একটা ভিডিওতে, যেখানে বাংলাদেশের খুব স্বনামধন্য মানে মিউজিশিয়ান বা মিউজিক ভিডিও যেগুলো থাকে সেখানেও এত বেশি ভিউ হয় না, অথচ এই ব্লগিংয়ের মধ্যে কত বেশি ভিউ হচ্ছে। ডেফিনেটলি এই ব্লগ সবার কাছে অ্যাকসেপ্টেবল এবং তার এডিটিংয়ের ক্যাটাগরি খুব সুন্দর, তার সিনেমাটোগ্রাফি কিন্তু একদমই বাজে। খেয়াল করে দেখুন তার সিনেমাটোগ্রাফি কত মজা, সে ক্যামেরা দিয়ে যখন ভিডিওগুলো করছে দেখবেন কত শেকি ভিডিওগুলো হচ্ছে। Which really only leaves one man for this job. Hello. Clearly I'm not prepared for a country named Iceland. Basically দেখুন এখানে এক্সপোজার অনেক কিছু বেড়ে আছে। একটু পরে যখন ওই যে ছোট স্পিড বোর্ডের ভিডিওটা দেখাবো এখানে দেখবেন ক্যামেরা কত শেক, মানে হ্যান্ডহেল্ড ভাবে উনি ভিডিওটা নিচ্ছে, মানে খুব একটা কেয়ারফুল না উনি এই বিষয়গুলোতে। ওনার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যত বেশি মানে রিয়েল ইনফরমেশন দিতে পারবো আমার ভিউয়ার্সরা তত বেশি হ্যাপি হবে। সো সিনেমাটোগ্রাফি কিন্তু উনি ইম্পর্টেন্সই দিচ্ছে না, উনি আসলে ইম্পর্টেন্স দিচ্ছে হচ্ছে ইনফরমেশনে। হ্যাঁ, ওনার ক্যামেরা দামি, উনি দামি বেশভূষায় প্রেজেন্ট করতেছে, বাট অ্যাকচুয়াল সিনেমাটোগ্রাফার উনি না, উনি আসলে অ্যাকচুয়াল এডিটর। হ্যাঁ, আপনারা ওনার ভিডিও দেখে বুঝতে পারবেন এবং কোনো কিছু প্ল্যান করা নাই, কোনো কিছু স্ক্রিপ্ট নাই, সুন্দর মতো জাস্ট উনি ওনার মতো করে গেছে, ওনার মতো করে শ্যুট করছে, দেন যেটা আগে ওনার কথার মতো যখন যেটা আসছে তখন সেই সিনটা উনি দেখাচ্ছে। এই ব্যাকগ্রাউন্ডে যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু পরবর্তীতে এটা সেট করা হয়েছে। তো উনি যখন গল্পটা বলছে, যেভাবে করে গল্পটা বলছে সেই গল্পের সাথে যেই ভিডিওগুলো যাচ্ছে সেই ভিডিওগুলোকে উনি অ্যাডজাস্ট করে দিচ্ছে। সো দেখি আমরা আরেকটু অংশ দেখি, এরপর আমরা অন্য একটা ভিডিও দেখবো। I'm taking a taxi to a ferry. That ferry is going to drop me off at an island. And from that island, I'm going to the island with the loneliest house in the world on it. I made it! Lunar Malunar. Did I say that right? Sort of a celebratory. Harry Melons. Oh dear. It is so cold, I'm wearing shorts. I'm meeting a man named, like, Bajarni or something. I don't know how to pronounce his name. Okay, I'm moving a little fast here, so let me explain. যেভাবে পারে উনি কিন্তু ইনফরমেশন দিচ্ছে ওয়ান বাই ওয়ান করে। সো মূলত আমরা এখান থেকে যেটা শিখতে পারলাম যে একটা মানুষকে কিভাবে এঙ্গেজিং করে রাখতে হয়, সুন্দর করে স্টোরি টেলিং থাকলে একটা ভিডিও সুন্দর হওয়া পসিবল। এখন আমরা স্টোরি টেলিংয়েরই আর একটা ধাঁচ দেখবো, যেটা একদম প্রি প্ল্যান করা, আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম সব কিছু করা, কখন কোথায় যাবে, আলাদা সিনেমাটোগ্রাফার, আলাদা এডিটর, আলাদা ডাবিং করার লোক, সব কিছু আগে থেকে রেডি করা আছে, এমন একটা ভিডিও আমরা এবারে দেখবো। এই ভিডিওটা আমরা 5-6 মিনিট দেখবো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এই জায়গাটা। This city is located in Bangladesh, and its name is Dhaka. The highest population density in the world. It's right here. Its population is 21 million. $21 million lives in Dhaka. Unfortunately, this is the most polluted country in the world, the most crowded city in the world. This city is the opposite of quiet. However, the people here are very kind. We will get to know the food and people. There's no order in this city. You just hit someone in front of me. Hello. The traffic is unbelievable. They're happy people, though. Hello.
Gonna be Bangladeshi now. He's gonna be changing into a Punjabi, and I'm super excited. Like, This is our first day in Dhaka, the capital of Bangladesh. This is the traditional ওকে, সো এই ভিডিওর মধ্যেও আমরা সেম ব্যাপারটা লক্ষ্য করলাম যে অলমোস্ট 1 মিনিট 20 সেকেন্ডের মতো সে একটা ট্রেলও টাইপের দেখাইলো পুরো বাংলাদেশ সম্পর্কে, সে তার একটা মতামত, একটা ফিডব্যাক শেয়ার করলো। অতঃপর এই বাংলাদেশের মধ্যে বাকি যে ঘটনাগুলো সে ক্যাপচার করতে পারছে তার ক্যামেরায়, সেই বিষয়গুলো সুন্দর স্ক্রিপ্টেডভাবে ভালো একটা ডকুমেন্টারি স্টাইলে সুন্দর একটা এডিটিংয়ের মধ্যে দিয়ে এটাকে প্রেজেন্ট করতেছে। বাট এই এডিটিংটা ক্লিন, একদম ক্লিন এডিটিং। হুটহাট করে টেক্সট চলে আসতেছে, অমুক আসতেছে, ডানা স্লাইড বাম স্লাইড, এসব কিন্তু এখানে নাই। একদম ক্লিন ডকুমেন্টারি স্টাইলে কিন্তু উনি ভিডিওটাকে এডিট করছে বা ওনার ভিডিওগুলোকে তৈরি করছে। বাট দুটোর মধ্যেই স্টোরি টেলিংয়ের মেথডটা সেম। প্রথম ধাপে ট্রেলও দেখাচ্ছে এবং তারপর ভিডিওর ইনফরমেশনগুলো থ্রু ব্যাক করতেছে। তো একটা হচ্ছে স্ক্রিপ্টেড ভিডিও আর একটা হচ্ছে স্ক্রিপ্টলেস ভিডিও। স্ক্রিপ্টেড এবং স্ক্রিপ্টলেসের ব্যাপারে আমরা একটু পরে আলোচনায় আসবো। আমরা এখন সেই স্টোরি টেলিংয়ের ব্যাপারটা একটু লক্ষ্য করব। এই যে ভিডিওটা আমরা মাত্র দেখলাম, দেখবেন, খেয়াল করবেন, প্রথম দিকে সে বলতেছে যে বাংলাদেশে কত বেশি জনবহুল একটা দেশ, একটু ফাঁকা জায়গা নাই, এখানে নীরবতার বিরুদ্ধে বা নীরবতার বাহিরের একটা দেশ, সবচেয়ে বেশি পলিউটেড, সবচেয়ে বেশি পপুলেটেড একটা কান্ট্রি, একটার পর একটা ইনফরমেশন দিচ্ছে। এই অংশটুকু একবার খেয়াল করেন। এই অংশটুকু দেখার পর একটা মানুষের মধ্যে আগ্রহ জাগবে, আচ্ছা সবচেয়ে বেশি পপুলেটেড কেন, সবচেয়ে বেশি জনবহুল দেশ এটা কেন, বা আরও যে বিষয়গুলো বলতেছে এটা কেন, এটা জানার যে আগ্রহ আসবে, এই আগ্রহ থেকে বাকি অংশটুকু দেখার একটা আকাঙ্ক্ষা আমাদের দর্শকদের মধ্যে তৈরি হবে। এটাকে বলা হচ্ছে কল টু অ্যাকশন। হ্যাঁ, সো কল টু অ্যাকশনের ব্যাপারে আমরা কিছুক্ষণ পরেই জানবো। আমরা একটু পরে ওই প্রিন্ট 3Dর মধ্যে এই ব্যাপারটা জানবো। এখন আমরা এই ভিডিওর এই প্রথম অংশটুকু আরও একবার দেখবো এবং এটাকে বোঝার চেষ্টা করবো উনি কী কথা বলে। আসলেও কি আদৌ কি আমাদের আগ্রহ বাড়ে? This city is located in Bangladesh, and its name is Dhaka. The highest population density in the world. It's right here. Its population is 21 million. আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদের সবার সাথে একটু কথা বলি আমি এই সিনটার জন্য। আপনারা তো মহাখালীর নাম শুনছেন ঢাকা, It's right here. সবাই শুনছেন না মহাখালীর নাম? জি স্যার। আচ্ছা, জি স্যার। এটা কোইন্সিডেন্টালি আমার এখনই চোখে পড়লো, যদিও এই ভিডিও আমি এর আগে অন্য ব্যাচে দেখাইছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, একটু অন্য গল্প করে নিই আপনার, এটা কিন্তু মহাখালী ফ্লাইওভার, এই যেটা যাচ্ছে, রাইট? এটা ফ্লাইওভার, এটা হচ্ছে ট্রেন লাইন। আমি আপনাদেরকে বলি না, ইউএ ল্যাবের অবস্থানটা হচ্ছে এসকেএস টাওয়ার। এই যে নীল রঙের যে বড়টা দেখতে পাচ্ছেন না বিল্ডিংটা, এটাই কিন্তু এসকেএস টাওয়ার। রাইট নাও আমি এখানেই বসা এই বিল্ডিংয়ের মধ্যে, এইটাই 9th ফ্লোর। আপনারা যখন কেউ আসবেন ইউএ ল্যাবে, সো আপনাদের বাস এদিক থেকে আসতে পারে বা উত্তরা থেকে আসতে পারে বা মহাখালী ফ্লাইওভার নিচে আপনাদেরকে নামতে হয়, যে রেলগেটের এখানে নেমে এই যে বাম পাশে নীল রঙের বিল্ডিংটা, বিশাল বড়, বিশাল উঁচু নীল রঙের একটাই বিল্ডিং আছে এখানে। হ্যাঁ, সো এই বিল্ডিংয়ের মধ্যে কিন্তু এসকেএস এর অফিস বা ইউআই ল্যাবের অফিসটা লিফটের 9-এ। তো কোইন্সিডেন্টলি এটাই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে, আমারও চোখে পড়লো, তাই আপনার সাথে শেয়ার করলাম। হোয়াট এভার, আমরা ভিডিওটা একবার দেখি। হ্যাঁ বলুন স্যার, বলুন। স্যার আমি যতটুকু জানি যে ইউআই ল্যাব তো যে পিতুমিক কলেজে ওটা চেঞ্জ হয়ে গেছে, ওই লোকেশন চেঞ্জ হয়ে গেছে, তো এখন এসকেএস টাওয়ারে, এটা রেলগেট বলে। এই যে এসকেএস টাওয়ার, সেনাকুণ্ডল ভবন বলে। হ্যাঁ, এটা চিনতে পারছি, এটা সৈনিক ক্লাবের পরে আগে সেনাকুণ্ডল ভবন বলে এটাকে। এই বিল্ডিংটাই এটা, আমরা এখন এই বিল্ডিংটাতে আছি, আপনাদের ইউআই ল্যাব এই বিল্ডিং এর মধ্যে। সো ইন ফিউচারে কেউ যদি আসেন, তাহলে আপনারা এই মহাখালী ফ্লাইওভারের ঠিক মাঝ বরাবর এই রেলগেটের এখানে নামবেন। এই যে বাস এখানে ব্রেক দেয়, এই জায়গাতে বা এই জায়গাতে ব্রেক দেয় বাস। আপনি এদিক থেকে আসলেও এখানে নামতে পারবেন, আর ওদিক থেকে আসলে এখানটা নামতে পারবেন। সো খুব প্রাইম একটা লোকেশন, আপনাদের সহজেই, আপনারা সবাই চিনে ফেলেন বিল্ডিং কোনটা, আরাম করে আসতে পারবেন। আর তিতুমির কলেজ হচ্ছে এখান থেকে কি, এই যে এই গলিতে, এই দিকটায় তিতুমির কলেজ, আগে ওইখানে ছিল, বাট এখন এখানে চলে আসছে। ওকে, আমরা আমাদের ক্লাসে আবার মনোযোগী হয়ে ফিরে যাই, গল্প শেষ, এইটা নিয়ে আবার কথা বলি। তো ভিডিওটা আরেকবার একটু দেখেন মনোযোগ দিয়ে, বাকি অংশটুকু। Its population is 21 million. $21 million lives in Dhaka. Unfortunately, this is the most polluted country in the world, the most crowded city in the world. This city is the opposite of quiet. However, the people here are very kind. We will get to know the food and people. There's no order in this city. You just hit someone in front of me. Hello. The traffic is unbelievable. They're happy people though.
hello. ওকে, সো আমরা ভিডিওর এই প্রথম ধাপের অংশটুকু দেখলাম এবং সবাই অনেকটাই বুঝতে পারলাম যে আসলে কি মিন করছি আমরা। সবগুলো পপুলার ভিডিওর ধাঁচ বা নিয়ম আসলে এই একটাই, সবার মধ্যে স্টোরি টেলিং আছে। যাদের ভিডিওর মধ্যে স্টোরি টেলিং নাই তাদের ভিডিওতে ভিউ নাই। হ্যাঁ, এক্সট্রা কোনো সেলিব্রিটি হোক, নাটক বা বড় কোনো সিনেমা হলে সেখানে স্টোরি টেলিংয়ের এই মেথডগুলো কাজ করে না। বেসিক্যালি এই মেথডগুলো কাজ করে মার্কেটিং টাইপের ভিডিওতে, কর্পোরেট টাইপের ভিডিও, অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও, বা যেখানে আসলে দর্শকদের ধৈর্য বা দর্শকদের আকর্ষণ আপনাকে ধরে রাখতে হবে নিশ্চিতভাবে, সেই ভিডিওগুলোতে আপনি এই কাজটা করতে পারেন। সেটা কেন মুভিতে বা নাটকে কাজ করে না? আসলে নাটক মুভি আমরা আমাদের নিজ উদ্যোগে যাই। আমরা প্রথম ধাজে হয়তো বা ট্রেলার দেখি, ট্রেলার দেখার পর পয়সা দিয়ে টিকিট কেটে তারপরে সেই মুভি দেখতে যাচ্ছি আমরা, বা নাটক দেখতেছি সেই সেলিব্রিটির চেহারা দেখে। তো সেখানে আমাদের নিজস্ব অ্যাট্রাকশন থাকে। সেখানে স্টোরি টেলিংয়ের এই এঙ্গেজিং করে রাখার ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ না যত গুরুত্বপূর্ণ এই ল্যান্ডস্কেপ এবং এই শর্টস ভিডিও বা রিলস ভিডিওর মধ্যে আছে। এখানে দর্শককে ধরে রাখার জন্য আমাদের এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই ফলো করতে হয়। সো যখন আমরা একটা সাদা পেজে আসলাম, একটা ভিডিওর স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা। ফর এক্সাম্পল, এই ভিডিওর পুরোটা জুড়ে হচ্ছে এই যে ভিডিওটা লম্বা করে একটা হয়ে গেল, তো এইটা হচ্ছে আমাদের সেই স্টার্টিং পয়েন্ট। আমি যদি এটাকে লিখি স্টার্ট, এখান থেকে এটা হচ্ছে আমাদের স্টার্ট। তো এই স্টার্টের পরে আমাদের এই অংশ থেকে এই অংশ পর্যন্ত এটা হচ্ছে আমাদের ট্রেলো। এই যে এই অংশটুকু এটা হচ্ছে আমাদের ট্রেলো। আমি জাস্ট ট্রেলো নাম বলছি, এটাকে ট্রেলার নামও বলতে পারেন, একই। হ্যাঁ, আমার এখানে তো লেখা যায় না অত ভালো করে। এটা হচ্ছে সেই ট্রেলো অংশটা। এই ট্রেলোটা দেখানোর জন্য আপনি একটা ল্যান্ডস্কেপ ভিডিওতে সময় পাবেন 1 মিনিট 20 সেকেন্ডের মতো সর্বোচ্চ সময় পাবেন। এর মধ্যে আপনি আপনার ভিডিওর প্রধান ইনফরমেশন সবগুলোকে দিতে হবে, এবং সেখানেও প্রথম 16 সেকেন্ডের মধ্যে আপনাকে আপনার ভিডিওর মেইন ইনফরমেশন দিতে হয়। সেই সময়টা অনেকটাই কমে আসে যখন আপনি শর্টস বা রিলস ভিডিওর ক্ষেত্রে আসবেন। শর্টস বা রিলস ভিডিওতে যদি স্টোরি টেলিংকে আপনি মেনটেন করতে চান, তাহলে আপনাকে প্রথম 3 সেকেন্ডের মধ্যে ইমপ্রেস করতে হবে দর্শককে, এমন কিছু একটা দেখাতেই হবে। এবং প্রথম 8 সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওর প্রধান ইনফরমেশন যাতে দর্শক টের পায়, দর্শক যেন বুঝতে পারে যে আমি এখানে কী শিখতে আসছি। সো সেক্ষেত্রে আপনাকে কল টু অ্যাকশনের মানে অগ্রাধিকার দিতে হবে। তো এই পয়েন্টে এসে সেই কল টু অ্যাকশনের কথা বলছি আমি। এই যে এখান থেকে আমরা কল টু অ্যাকশনে কাজ করবো, মানে দর্শকদের প্রতি একটা প্রশ্ন ছুড়ে দিব আমরা, একটা কৌতূহল জায়গায় দিব আমরা, যেখানে কি হচ্ছে আসলে এটা দেখার জন্য। আমরা ইদানিং নিউ মার্কেটের অনেক ভিডিও দেখি না, বা এরকম মার্কেটের কোনো প্রোডাক্টে তারা ভেঙে চড়ে ফেলতেছে, এরপর তার একটা সলিউশন বলতেছে যে এখন আর দরকার নেই সেই পুরনো চুলার, সেই গ্যাসের চুলার, এখন আপনারা ভালো স্টোভ কিনতে পারবেন, এখন আর দরকার নাই সেই পুরনো নর্মাল ফ্যানের, এখন আপনারা কুলার কিনে ফেলতে পারবেন। এই ধরনের ভিডিওগুলো আমরা দেখছি না ফেসবুকের মধ্যে? আমাদের সামনে কি আসে এই ধরনের ভিডিওগুলো? জি স্যার, জি স্যার। তো এগুলো জি হচ্ছে স্যার, আসছে। এগুলো ক্ষেত্রে বিশেষ সেই বস্তা পচা ভিডিও, যেগুলো আসলে কোনো কালচার নাই, কোনো কিছু নাই। বাট কি করার, তাদের তো আসলে ভিউ দরকার, তাদের সেল দরকার, তাই বাধ্য হয়ে তারা এরকম কাজ করতেছে। আলটিমেটলি ভিউ হচ্ছেও, সেল হচ্ছেও, এখন তো অন্য কোনো ওয়ে নাই। বাট যখন একটা প্রফেশনাল বা কর্পোরেট ভিডিওতে আমরা কাজ করব, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা কেউ নিউ মার্কেটের ওই ধরনের ভিডিও এডিট কাজ করতে যায়েন না কখনো, তাহলে ওইখানে স্টাক হয়ে যাবেন। একবার ওই টাকা নিয়ে অভ্যস্ত হয়ে গেলে আপনারা ওইখানে স্টাক হয়ে যাবেন। আপনারা বড় কাজ খোঁজা ট্রাই করবেন, ভালো ব্র্যান্ডের কাজ। তো যখন আমরা একটা ভালো ভিডিওতে যাই, তখন আমরা স্মার্টলি এই কোশ্চেনটাকে দেই বা এই কল টু অ্যাকশনটাকে প্রেজেন্ট করি দর্শকদের সামনে। সেই প্রেজেন্টেশনের কারণেই একটা দর্শক এই পুরো ভিডিওটা দেখবে। সো এটা হচ্ছে আমার বেজ, আমার ভিডিওর বেজ বলে এটাকে। এখানে তো লেখাই মুশকিল, আমি নর্মালি কাগজে দেখাই। এটা হচ্ছে আমাদের বেজ। এই বেজ অংশটুকুর মধ্যে আপনি আপনার ভিডিওর যত ইনফরমেশন সবটুকু এখানে থ্রু ব্যাক করবেন, এবং এই অংশ থেকে এই পরের যে অংশটুকু আছে এটা হচ্ছে আপনার ব্র্যান্ডের প্রকাশ বা এডিটর। আমরা যত একজন এডিটর, আমরা যত সেই পার্সপেক্টিভ থেকে আমাদের স্টোরিটা করব, সো আমরা একটা প্রুফ রাখবো, মানে একটা প্রমাণ রাখার চেষ্টা করব। এমন একটা মেথড আমরা ওইখানে রাখবো যাতে করে বোঝা যায় যে এই ভিডিওটা আমার এডিট করা। যেমন আমার সব ভিডিওর শেষে আমি একটা গ্লিচ ইফেক্ট ইউজ করি, যাতে করে মানে একটা গ্লিচ ইফেক্ট দিয়ে লাস্টের টেক্সটটা উঠবে, এরপর শেষ হয়ে যাবে, মানে চলে যাবে, পুরো ভিডিওটা শেষ হয়ে যাবে। এটা যেমন আমি করি। তো আরও যারা পপুলার আছে, আরও বড় বড় যারা এডিটর আছে, যারা আমার চাইতেও বড়, তারা কিন্তু তাদের মধ্যেও একটা থিম রাখে। যেমন আমি আরেকজন বড় ইউটিউবারের একটা থিম আপনাদের সামনে প্রেজেন্ট করি, তাহলে আপনারা পয়েন্টটা বুঝতে পারবেন, ভালো লাগবে আপনাদের কাছে। এটা আমাদের এখনই নতুনভাবে হবে না, হয়তো একটু সময় লাগবে, কারণ আমরা যখন হয়ে যাব, একটু ম্যাচিউর হয়ে যাবো এডিটিংয়ের জগতে, তখন আমরা রাখার ট্রাই করব। সো আমি যদি একটু এই যে এনিথিং নামে একজন ইউটিউবার আছে, সেও ভিডিও এডিটর, আপনারা তার ভিডিও দেখতে পারেন, অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে। সো তার ভিডিও লাস্টের এন্ডিংটা আমি আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা ভিডিও লাস্টের এন্ডিংটা প্রায় সিমিলার। হ্যাঁ, সো আমি এখান থেকে এই ভিডিও লাস্ট এন্ডিংটা একটু My work is easy because I use ClickUp. আমি 2-3টা ভিডিও লাস্ট এন্ডিংটা আপনাদেরকে দেখাবো। I start by brain dumping everything I need to get done and खासकर इतने छोटे बॉडी में ভিডিও এন্ডিংটা
একটা মিউজিকটা এসে থেমে গেল এবং পুরো ভিডিও শেষ। আমরা অন্য একটা ভিডিও দেখতে পাবো। हेलो हाँ बस स्टार्ट कर रहा हूँ पैकिंग स्टार्ट कर रहा हूँ रिटर्न के लिए empathy, open heart. I know it's hard. সে এরকম একটা লাস্ট একটা ইনফরমেশন দেয়, দেন ভিডিওটা কিন করে ফাইনালি। হ্যাঁ अच्छा वीडियो एंड कैसे करेगा ऑलवेज रिमेम्बर व्हाट अरे नहीं 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 Break down my walls, but I won't rise. আস্তে আস্তে তার লোগোটা আসতেছে এবং ফাইনালি সে একটা মিউজিক ইন করার মধ্য দিয়ে পুরো ভিডিওটাকে শেষ করতেছে। আমরা কেউ আনমিউট করে রাখছি নাকি এখানে? হ্যাঁ ওকে, আমরা আরো দু একটা ভিডিও দেখবো। খুব সুন্দর। आँख खुलेगा किसी ऐसी जगह नाउ No, I'm sturdy like a milli rocket. Skin clear. প্রত্যেকটা বড় বড় এডিটর তার লাস্ট মুভমেন্টটাকে সিমিলার রাখার ট্রাই করে। বড় বড় ব্র্যান্ডগুলো কি করে, তার লোগোটাকে প্রেজেন্ট করে শেষ মুহূর্তে। মানে আমরা যখন ভিডিও এডিট করব তখন আমরা চেষ্টা করব যে শেষের মোমেন্টটা একটু ডিফারেন্ট করতে। সবগুলো ভিডিওর মধ্যেই আপনার এডিট করা যতগুলো ভিডিও থাকবে সবগুলো ভিডিওতে ওই এন্ডিংটা কিছুটা সিমিলার করার ক্ষেত্রে, যাতে করে এটা আপনার একটা ট্রেডমার্ক হয়ে যায়, সবাই যাতে চিনতে পারে যাচ্ছে এটা বোধহয় ওই এডিটর এডিট করা। এটা সব বড় বড় কোম্পানি থাকে, গ্রামীণ ফোন, বাংলালিংক, ওদের ভিডিওগুলো এডিট করার জন্য তো বেশ পয়সা খরচ করে। ওরা এইসব এডিটরকে জায়গা দেয় না, ওরা আসলে ওদের ব্র্যান্ডকে তুলে ধরে শেষ মোমেন্টে, ওরা ওদের লোগোটাকে তুলে ধরে। তো আমরা যখন এডিট করব তখন নিজেদের এই একটা অভিব্যক্তিকে ধরে রাখার ট্রাই করব। যদি এই ক্লাসগুলো করে কেউ কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ঝুঁকে যান বা সামনে যদি কন্টেন্ট ক্রিয়েশনের দিকে যান, সেক্ষেত্রে তারা যেটা করবেন, আপনার ভিডিওর ক্ষেত্রে এই শেষ মোমেন্টে আপনি আপনার একটা ফিডব্যাক দিবেন। মানে একটু আগে তো লোগোর কথা বললাম, আপনার ব্র্যান্ড বা আপনার লোগো বা নিজের পরিচয়কে তুলে ধরার কথা বললাম, এটার পাশাপাশি আপনার নিজের একটা ফিডব্যাক দিতে পারেন। আপনার যদি জুবরাটির ভিডিওগুলো যদি দেখেন, সেখানে দেখবেন সে দিন শেষে তার একটা মতামত শেয়ার করতেছে। বা বড় বড় যারা ব্লগার আছে, রিভিউয়ের ইউনিট আছে, যারা রিভিউয়ের ভিডিওগুলো করে থাকে, এডিট করে থাকে বা রিভিউয়ের ভিডিওগুলো নিয়ে ব্লগ করে থাকে, তারা দেখবেন শেষে তার একটা মতামত শেয়ার করতেছে এবং সেটা ট্রু মতামত হতে হবে, যাতে সেই মতামতটুকু দর্শক অ্যাকসেপ্ট করে, দর্শক যাতে সেটাকে বিশ্বাস করতে পারে। তাহলে আপনি আপনার নিজেকে প্রেজেন্ট করতে পারবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আগ্রহ প্রকাশ করাইতে পারবেন। এটাকে আপনারা ট্রাই করতে পারেন। এটা হচ্ছে আমাদের স্টোরি টেলিংয়ের মেথড। এই মেথডগুলো ফলো করে আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওকে এডিট করব। যদি আমরা এই মেথডগুলো ফলো করে এডিট না করতে পারি এবং এই টাইমিংগুলোকে যদি মেনটেন না করতে পারি, তাহলে নন ব্র্যান্ডেড যে ভিডিওগুলো বা কম পরিচিত, মার্কেটে কম পরিচিত যদি ভিডিও মানে ব্লগার থাকে বা প্রোডাক্টের ভিডিও থাকে, সেই ভিডিওগুলো কিন্তু আমরা ভিউ পাবো না। যদি সেলিব্রিটি দিয়ে কোনো ভিডিও থাকে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার স্টোরি টেলিংটাকে শিথিল করলেও আপনার ভিডিওতে বেশ ভালো ভিউ আসবে। আর যদি সেটা না থাকে, তাহলে কিন্তু আমাদেরকে এটা মেনটেন করতেই হবে। 16 সেকেন্ডের মধ্যে ইনফরমেশন দিতেই হবে। শর্ট ভিডিওর ক্ষেত্রে 8 সেকেন্ডের মধ্যে একটা ভালো ইনফরমেশন দিতেই হবে আমাদেরকে। এডিটিংটা ওইভাবে করে করতে হয়। আমরা যদি সেভাবে করে না করতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে বেশ ধকল পোহাতে হবে। তার একটা বড় উদাহরণ আমি আপনাদেরকে দেখাবো। ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি কাজ করতেছি, যেটা নিয়ে ইন ফিউচারে আমি আপনাদের সাথে বসবো, আপনাদেরকে দেখাবো। এখন এটা রেডি হয়নি, এটা নিয়ে ট্রাই করছি যে কিছুটা করা যায় কিনা। এটা আমার চেষ্টাটা হচ্ছে পচা কিছু ভিডিও, কিছু ডাস্টবিনের ভিডিও আমি তুলে নিয়ে সেই ভিডিও থেকে একটা ভালো ভিডিও তৈরি করার ট্রাই করতেছি। মানে তখন মেঘলা আকাশ ছিল, ভালো ভালো সিন না এগুলো। এই সিনগুলো নিয়ে আমি একটা প্রজেক্ট দাঁড় করাচ্ছি শুধুই আপনাদের জন্য ডেমোভাবে, যাতে করে আপনারা অ্যাকচুয়াল ভিডিও ফ্লেভারটা বুঝতে পারেন। তো এখানেও দেখেন আমি সেম মেথডটা ফলো করছি, নির্ধারিত সময়ের মধ্যে ইন্টারভিউ দেওয়ার ট্রাই করছি। সেগুলো বেশ পচা পচা কিছু ভিডিও। এখান থেকে আপনারা খেয়াল করে দেখলেন যে প্রথম ধাপে আমরা মিউজিক বা আমাদের 16 সেকেন্ডের মধ্যে কিছু একটা দেখানো ট্রাই করলাম, বাট এখন আমি আপনাদেরকে যেটা শেখালাম ওইটা একটা সিনেমেটিক ভিডিও ছিল। এই ধরনের সিনেমেটিক ভিডিও বা একদম নীরব নিভৃতে ডকুমেন্টারি ভিডিওতে আমরা আমাদের নিয়মের তোয়াক্কা না করে একটু বের হতে পারি। কাইন্ড অফ সিনেমেটিক ভিডিওতে আমরা বেশ ভালো মতোই বের হতে পারি, সেখানে আমাদের এইসব নিয়মের দরকার নেই, আমরা স্মুথলি স্টার্ট করতে পারি। বাট তবুও কোথাও যেন সেই 16 সেকেন্ডের মধ্যে বা প্রথম ধাপে যদি আমরা একটা ভালো ইনফরমেশন না দেখাই, ভালো একটা তথ্য শেয়ার না করি, ভিউয়ার্সকে যদি অ্যাট্রাকটিভ না করতে পারি, তাহলে ভিউয়ার্স আসলে ধরে রাখা যায় না। সো এটা জাস্ট 30 মিনিটসের একটা এডিটিং, মানে
কালার গ্রেডিং কালার কারেকশন কিছুই এখন পর্যন্ত করা হয়নি, খুব নর্মালি যত সমান একটা টেক্সট নিয়ে বাই ডিফল্ট যে টেক্সট থাকে প্রিমিয়ার প্রোতে সেটা নিয়ে যাচ্ছে এখানে বসানো হয়েছে। আর কিছুক্ষণ আগে এটা ট্রায়াল ভাবে দ্রুত আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এটাকে এক্সপোর্ট দিয়ে এই পর্যায়ে আনা হয়েছে হোয়াটএভার। তো বিষয় হচ্ছে আমাদেরকে স্টোরি টেলিংটাকে মেনটেন করে প্রত্যেকটা ভিডিওকে এডিট করতে হবে। সো এই ছিল আমাদের স্টোরি টেলিংয়ের পার্টটা। আমাদের কারো কি স্টোরি টেলিংয়ের কোনো পার্ট নিয়ে কোনো কোশ্চেন আছে? থাকলে আমরা ওইটা করি, ওইটাকে ওভারকাম করে আমরা পরবর্তী বিষয়ে যাব। থাকলে আমরা করতে পারি, কোনো সমস্যা নেই, এখনই করি। স্যার হ্যাঁ বলুন। স্যার এখানে যে ভিডিওতে মানে কিছু টাইটেল যেগুলো দেখি আমরা মানে কথার সাথে সাথে যেগুলো আর কি আমরা শো করতে পারি, এগুলো কি মানে নিজে লিখতে হয় নাকি এগুলো অটোমেটিক কোনো একটা কোর্সের মাধ্যমে মানে শো করে? না, অটোমেটিক আসলে আমরা করতে পারি, বাট সেটা প্রিমিয়ার প্রোতে করতে পারছি না এই মুহূর্তে। আমাদেরকে প্রিমিয়ার প্রোতে ম্যানুয়ালি করতে হচ্ছে, বাট অটোমেটিক করার জন্য ক্যাপকাট টাইপের সফটওয়্যার আর অনেকগুলো সফটওয়্যার চলে আসছে যেখান থেকে আমরা অটোমেটেডভাবে করতে পারি। অনেক এআই জেনারেটেড সফটওয়্যারও আছে যেখান থেকে আমরা ক্যাপশন জেনারেট করতে পারি, এটাকে বলে ক্যাপশন জেনারেট করা। হ্যাঁ ওকে, আমরা স্টোরি টেলিং নিয়ে কোনো কোশ্চেন আছে কি আমাদের মধ্যে কারো এই মুহূর্তে? মানে অ্যাকচুয়ালি স্যার আপনি যেটা বোঝাতে চাচ্ছেন বা যেটা বুঝলাম, মানে প্রথম 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে হচ্ছে অডিয়েন্স বা যে ভিউয়ার্স আছে তাদেরকে হুক করে রাখার মতো কোনো একটা থাম্বনেল বা কোনো কিছু একটা প্রেজেন্টেশন দিতে হবে। হ্যাঁ, এটা আপনার এডিটিং এ আপনাকে করতেই হবে। এখন আমরা যদি এডিটর, আমরা তো সিনেমাটোগ্রাফার না, বা আমরা কিন্তু ডিরেক্টরও না এই মুহূর্তে, সো আমরা কিন্তু নিজেদের ইচ্ছা মতো সিন রাখতে পারছি না। কিন্তু আমরা যখন এডিট করব তখন আমরা চেষ্টা করব প্রথমে এই মোমেন্টটাকে খুবই অর্গানিক করতে, খুবই এঙ্গেজিং করতে। যদি এটা করতে না পারি তাহলে কিন্তু ভিডিওতে ভিউ হবে না। আপনার কথা রেশ ধরে আমি একটা আনসার করি, যেটা হচ্ছে আমরা যারা ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করি কিংবা ফেসবুকে আপলোড করি তারা জানেন দেখা যায় সেখানে যে 3 সেকেন্ড ভিউ কতখানি, কতজন মানুষ 3 সেকেন্ড দেখছে, কতজন মানুষ 1 মিনিট দেখছে, কোন জায়গাটা যে সব ড্রপ আউট হয়ে যাচ্ছে বা ভিউয়ার্সরা চলে যাচ্ছে, এটা ওখানে দেখা যায়। তো ওইখানে যখন আমরা দেখতে পারবো ইন ফিউচারে যখন আমরা কাজ করব তখন কিন্তু আমরা পরিমাপ করতে পারবো, আচ্ছা আমার ভিডিওতে এই প্রবলেম, তাহলে আমার এই ভিডিওর এই জায়গাটাতে এই কাজগুলো আরো বেশি করে করতে হবে, ওই জায়গাটায় কাজগুলো কম করে করতে হবে। তখন আমরা ডিটেলস বুঝতে পারবো এই ব্যাপারটা। বাট ইউটিউবে কিন্তু দেখা যায়, ফেসবুকে দেখা যায় যে আপনার ভিডিওর কত মিনিট দেখার পর মানুষ বেশি বেশি চলে যাচ্ছে আর ভিডিও দেখছে না। তো তখন খেয়াল করে দেখা যায় বা এটা রিসার্চ করে বের হয় যে আসলে যদি ভিউয়ার্সদেরকে আমরা প্রথম মুহূর্তে যদি আটকাতে না পারি তাহলে এই ভিউয়ার্স আর থাকে না, তা আপনার ভিডিও যত ভালোই হোক না কেন। ওকে আচ্ছা, বুঝতে পারছি। আমরা তাহলে সামনের দিকে স্যার আমি একটা জিনিস বলুন। স্যার আমি একটা জিনিস জানতে চেয়েছিলাম, বলুন। সেটা হলো আপনার যে ক্লাস 7 নাম্বার ক্লাসে যে হোমওয়ার্ক দিয়েছিলেন, ওই হোমওয়ার্ক আমি যখন প্রিমিয়ার প্রোতে নিয়ে গেছিলাম এটা ল্যান্ডস্কেপ মোডে চলে আসে। এটা আপনার কি শর্ট ভিডিও আকারে হবে না? হ্যাঁ, তো শর্ট ভিডিও এইটা সিকোয়েন্স আমার কিভাবে তৈরি করে আপনি জানা নেই এটা? এটা জানা নেই স্যার। না, এটা জানা আছে, আপনি ভুলে গেছেন। এই দেখুন, আমরা একটা এখান থেকে একটা নিউ প্রজেক্ট, আমরা যখন প্রিমিয়ার প্রোর মধ্যে চলে আসে তখন এই সিকোয়েন্সে ক্লিক করে এখান থেকে দুঃখিত ফাইল থেকে নিউ থেকে একটা সিকোয়েন্স আমরা তৈরি করব এবং এখানে এসে আমাদেরকে নতুন একটা সিকোয়েন্স তৈরি করতে হবে। আমাদের একটু সেটিংসে চলে যাই এবং এখান থেকে দেখা যায় এটা 1920/1080 আছে, আমাদের এটা 1080 এবং এটাকে 1920 করে ফেলি। দেন যদি আমরা ওকে প্রেস করি, যদি আমার ওকে বাটনটা দেখা যাচ্ছে না, আমি যদি ওকে প্রেস করি দেখেন লম্বা আকারের একটা স্ক্রিন কিন্তু চলে আসছে আমার। আমি তো এটাকে চেঞ্জ করতে চাই, এই যে সিকোয়েন্স থেকে সিকোয়েন্স সেটিংস, আমি একটু সিকোয়েন্সে ক্লিক করি। এখন যদি সিকোয়েন্স সেটিংস থেকে আমি এটাকে কমাই বাড়াই, এই যে দেখেন এটা কিন্তু 1080/1920 আছে। আমি যদি এখান থেকেও 1920/1080 করে এন্টার প্রেস করি, এটা কিন্তু সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেল। আমরা যদি এই সিকোয়েন্সটাকে আবারও চেঞ্জ করতে চাই, এখান থেকে আমি এটাকে 1080/1920 ওকে পড়ে ফেলাম, এটা কিন্তু লম্বাটা টাইপের হয়ে গেল। দেন এখন যদি আমি কোনো ভিডিও নিয়ে আসি, এই যে লম্বাটা টাইপের, স্যার এটা আমার ডেস্কটপে এটা শো হয় না ডাইরেক্টলি, মানে যে কিবোর্ড টাইপ করে এটা লিখবো এটা শো হচ্ছে না। আচ্ছা, এই যে এটা শো হয় না নাকি? না, এটা শো হয়, শো হওয়ার পর আপনি যে সিকোয়েন্সে ঢুকছেন ওখানে যাওয়ার পর এই এখানে এটা মানে টাইপিং করতে পারেন আর কি। জি আচ্ছা, এটাকে টাইপিং উপরে, এটাকে একদম উপরে নেই যে উপরে এটাকে ক্লিক করবেন, ক্লিক করে এখানে কাস্টম করতে হয় যে একদম উপরে এটাকে সরি এটাকে উপর দিকে, আমার মাউস একটু প্রবলেম করছে, এটাকে একদম উপরে নিয়ে যে কাস্টমে ক্লিক করবেন তাহলে আপনি টাইপ করতে পারবেন। যেমন এখন আমি 1080 এবং এটাকে 1920 করে ওকে প্রেস করলাম।
ওকে প্রেস করে দিন, এটা পারফেক্টলি টাইপিং হবে। স্যার ওটা আপনাকে চেঞ্জ করতে দিবে না যদি আপনি উপর থেকে কাস্টমটা না করে ফেলেন। দেখেন এখন কিন্তু লম্বাটা হয়ে গেছে। আমি যদি এই অবস্থায় এই সিকোয়েন্সটাকে এবার চেঞ্জ করে দেই, 1920 বাই 1080 করি, 1920 বাই 1080 করি, ওকে প্রেস করে দেখেন এটা কিন্তু আবার এদিকে লম্বাটা হয়ে গেল। সো এই ভিডিওটাকে ধরে যদি আমি এবার একটু এখান থেকে স্কেল করে দেখেন, দেখতে পাচ্ছেন স্ক্রিন কিন্তু ল্যান্ডস্কেপ বাট ভিডিও কিন্তু লম্বা। এটা কি করে ঠিক হবে? আমাকে তো লম্বা সিকোয়েন্স নিতে হবে। আর যদি সেটা না করি আমরা তো ডিরেক্টলি এভাবে টেনে নিয়েও করতে পারি। তো আমরা ডিরেক্টলি এভাবে টেনে নিয়েও তো করতে পারি, এই যে টেনে নিয়েও করতে পারি। বাট আপনার প্রবলেমটা কী হয়েছে, ওই ভিডিওটা এমনিতেই বাঁকা। যে ভিডিওটা আমি আপনাকে দিয়েছি ওটা এমনিতেই বাঁকা। আমি ইচ্ছে করে দিচ্ছি যাতে করে আপনি এই প্রবলেমটা ফেস করেন, এই প্রবলেমটা বুঝতে পারেন এবং এটাকে সলিউশন করেন। আচ্ছা ঠিক আছে, আমরা সফটওয়্যারের মধ্যে থাকবো না আজকে, আমাদের সফটওয়্যারের মধ্যে কাজ না, আমাদের সফটওয়্যারের মধ্যে নেক্সট ডে আমরা কাজ করব। সো আমরা আমাদের মূল টপিকে আবার ফিরে আসি। আজকের ক্লাসটাকে আমি খুবই শর্ট করব কারণ অনেক স্টুডেন্ট নাই, এখনও আসতে পারে নাই। আমরা ইনফরমেশনগুলো একটু যত দ্রুত সম্ভব এই ইনফরমেশনগুলো একটু জেনে নিই। সো আমাদের স্টোরি টেলিং গেল, এবার আসলো আমাদের স্ক্রিপ্টের বিষয়টা। দেখুন আমরা তো এডিটর, একটা প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা সিনেমা মুভি নাটকের জন্য একটা স্ক্রিপ্ট তৈরি করা হয় সর্বপ্রথম। স্ক্রিপ্টটা নর্মালি যারা স্টোরি টেলার বা যারা ডিরেক্টর থাকে তাদের ওইখান থেকে কনফার্মেশন হয়ে আসে। এই স্ক্রিপ্টটা সবার প্রথমে চলে যায় ওই অ্যাক্টর অ্যাক্ট্রেসের কাছে বা মডেলদের কাছে। তারা আসলে তাদের মতো করে স্ক্রিপ্টটা ব্যবহার করে তারা স্পিচগুলো ডেলিভার করে এবং সেই স্ক্রিপ্টটা দেখে দেখে সিনেমাটোগ্রাফারও ভিডিওগুলো রেকর্ড করে ফেলে। সেই স্ক্রিপ্টটা দিন শেষে আপনার আমার মতো এডিটরের কাছে চলে আসে এবং আমরা সেই স্ক্রিপ্ট দেখে বুঝতে পারি যে এই ভিডিওর মধ্যে কোন কোন ডায়লগটা থাকবে বা কোন কোন কথাগুলো থাকবে, কোন কোন কথাগুলো থাকবে না। তো সেই ধারাবাহিকতায় আমি যেমন আমার নিজের একটা স্ক্রিপ্ট আপনাদেরকে দেখাই। সো আমি যদি আমার নিজের একটা স্ক্রিপ্ট আপনাদেরকে দেখানোর ট্রাই করি, অনেক স্ক্রিপ্ট আমার কাছে আসে প্রায়। এই দেখুন একটা স্ক্রিপ্ট এখানে চলে সম্পূর্ণ শুরুটা হয় সাহসিক পদক্ষেপ থেকে। এখনকার সময়ে ভিডিও এডিটিং শুধু একটা স্কিল নয়, এটা একটি আর্ট, নিজের স্টোরি বলার একটি উপায়। আমি রাফসানের একজন এক্সপার্ট, সব কিছু দেখেন স্ক্রিপ্টেডভাবে এখানে কিন্তু আমার কাছে চলে আসতেছে। সেগুলো দেখার পরে যখন আমি যখন এডিট করতে বসবো, আমার কাছে যখন অনেকগুলো ফুটেজ আসবে, সেই ফুটেজগুলো থেকে কোন কোন অংশটাকে আমি রাখবো, কোন কোন অংশটাকে আমি বাদ দিয়ে দিব, সেটা তো আমি সিদ্ধান্ত নিতে পারবো না। আমি যখন স্ক্রিপ্টটা দেখবো অ্যাজ এডিটরের পার্সপেক্টিভ থেকে, তখন আমি বুঝতে পারবো আচ্ছা যে কোন কোন অংশ আমার রাখতে হবে আর কোন কোন অংশ আমাকে ডিলিট করে ফেলতে হবে। তাহলে আমি এটা বুঝতে পারি। যেমন আমার কাছে দেখি আর কোনো ভিডিও আছে কি না। নাই, এখানে আর নাই। আমার কাছে ওই যে থাকে না একই ক্যাটাগরির অনেকগুলো ভিডিও থাকে একটা জায়গার একটা সিনের মধ্যে, আমি সেই জিনিসটা দেখাচ্ছিলাম বা সুযোগ হলে আমি পরবর্তীতে আবার দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। সো এরকম একটা স্ক্রিপ্ট আমাদের হাতে নাগালে চলে আসবে। এই স্ক্রিপ্ট দেখে দেখে আমাদের ডায়লগগুলোকে বসাতে হয়, তা না হলে আমরা কিন্তু বুঝতে পারবো না ডিরেক্টর কী চাচ্ছে বা ওনার কী চাচ্ছে বা আমাদের ক্লায়েন্ট আসলে কী চাচ্ছে। তো যখন আপনারা ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্ট আপনাকে অনেকগুলো ভিডিও ফুটেজ দিয়ে দিবে এবং এরকম একটা স্ক্রিপ্ট দিয়ে দিবে। এই স্ক্রিপ্টটা দেখে শুধুমাত্র ওই বিষয়গুলোই আপনি রাখবেন, হ্যাঁ। আর তার পাশাপাশি আপনারা একটা স্টোরি বোর্ডও পাবেন। আমাদের আজকের টপিকের মধ্যে স্টোরি বোর্ডও আছে। স্টোরি বোর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা স্টোরি বোর্ড একটু দেখব। সো স্টোরি বোর্ড একটু ক্লিক করলে আমরা এখানে দেখতে পাই এই যে একটা স্টোরি বোর্ড। দেখেন এখানে আপনারা ওয়ালি নামের মুভিটা দেখছেন কেউ? ওয়ালি মুভি দেখেন নাই না কেউ? ঠিক আছে, দেখছি স্যার। আচ্ছা ওয়ালির ট্রেলারটা আমরা একটু দেখি। স্যার দেখছি। এটা ট্রেলারটা আমরা একটু এনজয় করে আসি। এটা রোবোটিক মুভি। হ্যাঁ, এটা ট্রেলারটা একটু দেখে আসি, তারপর আমরা এই ওয়ালির স্টোরি বোর্ড দেখবো আজকে রিয়েল লাইফে। 700 years into the future, mankind will leave our planet, leaving Earth's cleanup in the hands of one incredible machine. His name is Wall-E. After all these years, he's developed one little glitch. A personality. He's extremely curious. And just a little bit lonely. But all that is about to change.
Arrest that robot! 10 seconds to self-destruct. You are now free to move around the cabin. Just a trim? You look gorgeous. ওকে, আমরা যে মুভিটার অংশ দেখে আসলাম, দেখুন এই মুভিটা তো অনেকগুলো মানুষ মিলে তৈরি করছে, তাই না? এখানে অনেকগুলো ডিজাইনার ছিল, ভিএফএক্স ডিজাইনার ছিল, মোশন গ্রাফিক ডিজাইনার ছিল, তারপর ডিরেক্টর আছে, প্রডিউসার আছে, ইনভেস্টর আছে, তারপরে কেউ একজন স্টোরিটা লিখছে, অনেকগুলো মানুষের সমন্বয় কিন্তু এটা করা আছে। এখন ডিরেক্টর যদি সারাদিন বসে বসে এডিটরের পাশে বলে যে এটা দাও ওইটা দাও তারপর আর একটা দাও, তাহলে আসলে ডিরেক্টর তো নিজেই এডিট করতে পারতো, সে তো বসে বসে নিজেই এডিট করবে, তাই না? তো এটা তো আর করা পসিবল না। যে কোনো মুভি, নাটক বা সিনেমা বা অনেক বড় বড় প্রজেক্টের কাজগুলো যখন আপনারা করতে যাবেন, আপনাদের ক্লায়েন্টের সাথেও যদি আপনারা কাজ করতে যান, তখন আপনাদের কাছে একটা স্টোরি বোর্ড আসবে, ঠিক দেখতে এরকম। যেমন ওয়ালি মুভির একটা স্টোরি বোর্ড, প্রথম ধাপের স্টোরি বোর্ড ছিল এটা, যে স্টোরি বোর্ডে দেখা যাচ্ছে যে এরকম কোনো একটা রোবট এরকম দেখতেছে উকি মেরে, তারপর সেই রোবটটা ওয়ালিকে দেখবে, মানে ওয়ালি নামের ক্যারেক্টারটা যারা এটা তৈরি করছে তারাই এরকম একটা সিদ্ধান্ত নিল যে তারপর তারা দেখতে পারবে একজন আরেকজনকে, তারপর সে রাগান্বিতভাবে তাকাবে, ওয়ালি খুব কৌতূহলভাবে তাকাবে, এরপর ধাক্কা দিয়ে ফেলে দিবে ওয়ালিকে, এরপরে ওয়ালি খুব দুঃখজনকভাবে তাকাবে, এরপর একের পর এক সিন এইভাবে করে দেখা যাচ্ছে। এবং স্টোরি বোর্ডের অনেকগুলো পাতার মধ্যে এটা জাস্ট একটা পাতা বা একটা পেজ, এরকম আরও হাজারখানেক পেজ কিন্তু আছে। এই স্টোরি বোর্ডটা আপনার আমার মতো এডিটরের হাতে চলে আসে এবং আমরা এটা দেখে বুঝতে পারি যে ডিরেক্টরটা কীভাবে ভাবতেছে। আমাদের যে এই কাজটা ডিরেক্টর বা এটার যে ওনার বা এই অ্যাডভার্টাইজমেন্ট যেটা আমরা আজকে এডিট করতেছি, এটার যিনি ওনার তিনি আসলে কীভাবে ভাবছেন ভিডিওটাকে। স্টোরি বোর্ডটা দেখে আমরা বুঝতে পেরে আমরা সেই সিনগুলোকে ওয়ান বাই ওয়ান করে প্রেজেন্ট করি, আমরা সেই সিনগুলোকে ওয়ান বাই ওয়ান করে রাখি। এটা তো একটা ভিএফএক্স কার্টুনের আসলে স্টোরি বোর্ড, এই ব্যাপারটা অনেকটাই ভিন্ন। বাট আমরা যদি নর্মাল যে স্টোরি বোর্ডগুলো একটু যদি দেখি, সাধারণ কমন যে স্টোরি বোর্ডগুলো, যেমন এখানে একটা স্টোরি বোর্ড আছে, এটাকে যদি আমরা একটু দেখি, জাস্ট এ মোমেন্ট, লোডিং। দেখুন এইখানে দেখা যাচ্ছে যে একটা অন অর্ডিনারি থার্সডে, মানে কোনো একদিন মঙ্গলবার বা বৃহস্পতিবার এটা দেখা যাচ্ছে। এরপরে যে সিনটা আছে সেই পরের সিনের ছবিটা এখানে দেখা দেওয়া আছে, তারপরের সিন, হ্যাঁ। এবং আরও স্টোরি বোর্ডের মধ্যে আরও ডিটেলস লেখা থাকে যে এটা ক্লোজ সিন হবে কিনা, এটা ল্যান্ডস্কেপ সিন হবে কিনা, এটা প্যান ফলো সিন হবে কিনা, বা ড্রোনের শট হবে কিনা, প্রত্যেকটা বিষয় এখানে লেখা থাকে। প্রপস লেখা থাকে, অর্থাৎ কোন কালারের ড্রেস পরা থাকবে, সামনে চেয়ার টেবিল থাকবে কি থাকবে না, পেছনে বেড থাকবে কোথায় থাকবে, সব কিছু ডিটেলস দেওয়া থাকে। এরকম হাজারখানিক স্টোরি বোর্ড অলরেডি গুগলের মধ্যে দেওয়া আছে, আপনারা দেখে এখান থেকে কিন্তু ধারণা পাবেন। অনেক এই যে আর একটা স্টোরি বোর্ড যদি একটু অন করে, এটার মধ্যে দেখি লেখা আছে কিনা ক্যামেরার ব্যাপারে, ক্যামেরা শটের ব্যাপারেও লেখা থাকে, প্রত্যেকটা ডিটেলস দেওয়া দেখা থাকে। এই যেটা একদম ডিটেলস লেখা স্টোরি বোর্ড, হ্যাঁ, কেমন সিনটা হবে একদম ডিটেলস এখানে লেখা আছে। আর একটা স্টোরি বোর্ড ছিল কার্টুন টাইপের, স্কুলের ক্লাসের, ওইটা খুব সহজ বোধগম্য হতো আপনাদের মতো নতুন মানুষের জন্য, তাহলে আপনাদের সুবিধা হতো। এই যে এখান থেকে আমরা যদি এই ছবিটাকে একটু অন করে ফেলি, এই যে দেখুন এখানে একটা সিনের কথা বলতেছে যে এরকম তিনটা স্টুডেন্ট ক্লাসের মধ্যে বসে বোর্ডের দিকে তাকায় আছে, এখানে একজন ক্লাস নিচ্ছে। তো এখানে লেখা আছে এস্টাবলিশিং শট অফ ক্লাসরুম অন স্টুডেন্ট স্নোরিং, মানে একটা ক্লাসরুমের শট হবে, সেটার মধ্যে একটা স্টুডেন্ট নাক ডেকে ঘুমাচ্ছে, ওয়ান সাইডস আপ ইন অ্যালার্ম ওভার অ্যাসাইনমেন্ট। আচ্ছা, অ্যালার্ম বেজে উঠবে, এরপরে অ্যাসাইনমেন্টের কথা হবে, এই ধরনের একটা সিন হবে। এরপর একটা দেখা যাবে আর একটা সিন, পরবর্তী সিনটা থাকবে, সেখানে লেখা আছে স্টুডেন্ট ফিলস ওভারহেলমেন্ট, মানে স্টুডেন্ট একটু অবুঝের মতো একটা ফিল করবে এবং সেরকম একটা প্রকাশ পাবে, এই ধরনের একটা সিন লাগবে। আই হ্যাভ নেভার ডান দিস, মানে সে কখনো এরকম কাজ করে না, এরকম একটা সিন দরকার। ক্যামেরাটা হবে প্যান স্লোলি টু মেক স্পেস, মানে আস্তে আস্তে
ক্যামেরাটা তার দিকে সামনের দিকে এগিয়ে যাবে, এই ধরনের একটা সিন চাচ্ছে। এবং প্রত্যেকটা সিনের এরকম ডিটেলস কিন্তু এখানে লেখা আছে যে মোমেন্ট অফ ক্লিয়ারিটি, আচ্ছা ক্লিয়ারিটি, আচ্ছা টিং অফ ক্লেমস মোমেন্ট, প্রত্যেকটা ডিটেলস এখানে লেখা আছে। আপনারা এগুলো একটু পড়ে দেখবেন, আপনার তাহলে একটু ধারণা হয়ে যাবে। হয়তো শুরুর দিকে এখনই আপনাদের হাতে এরকম স্টোরি বোর্ড টাইপের কাজ আসবে না, এত কঠিন কাজগুলো আপনার কাছে আসবে না, বা অনেক বড় বড় ক্লায়েন্ট যেগুলো কমন ক্লায়েন্ট হবে তারা আসলে এই ধরনের স্টোরি বোর্ড মেনটেন করে না খুব একটা। নর্মালি সে আপনার সাথে কথা বলে কনভারসেশন করে আপনাকে বুঝিয়ে বলবে যে তার ভিডিওটা সে কেমন চাচ্ছে। সেক্ষেত্রে আমরা এখন যেটা সামনের দিকে পাবো, আমাদের স্টোরি বোর্ডটা সহজ হবে বা ভিন্ন হবে। আমাদের স্টোরি বোর্ডটা হবে ইউটিউবের মধ্যে অলরেডি বিলং করতেছে এরকম কোনো ভিডিও, রেফারেন্স ভিডিও যেটাকে বলছি। সো ম্যাক্সিমাম সময় ক্লায়েন্ট আপনাদেরকে একটা রেফারেন্স ভিডিও দিয়ে দিবে যে এইরকম একটা কাজ আমরা চাচ্ছি, ঠিক সিমিলার ওয়েতে তুমি একটা কাজ করে দাও। আমরা কিন্তু আপওয়ার্কে দেখে আসছি, সেখানে অনেক ধরনের কাজ কিন্তু আছে, এবং সেখানে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে ক্লায়েন্ট রেফারেন্স ভিডিও দিয়ে দিচ্ছে, ইউটিউবের রেফারেন্স ভিডিও থাকতেছে, সেটা দেখে দেন আমরা ডিসাইড করতেছি যে এই কাজটা আমরা করতে পারবো কি পারবো না, ডিসিশনে দেন আমরা করতেছি। যেমন আমরা যদি একটু যে কোনো জায়গায় চলে আসি, এখানে প্রত্যেকটা জায়গাতেই লিঙ্ক দেওয়া আছে, কাজের লিঙ্ক দেওয়া আছে। এখানে যে explainer with the styles I would like to some mimic, দেখি এটা কি দিচ্ছে। দেখি এখানে কোন লিঙ্ক দিচ্ছে কিনা, ইউটিউবের ব্লগের কথা বলতেছে এখানে, এরকম লিঙ্ক দেন। ম্যাক্সিমাম জায়গায় লিঙ্ক আসলে দেওয়া থাকে, একটু স্লোলি যেতে হবে, আমার চোখে পড়বে না। ভিডিওটা শর্টস অ্যান্ড রিলস, খুব সুন্দর একটা পোস্ট, এটা লুকিং ফর আ ভিডিও এডিটর ক্রিয়েটিং এঙ্গেজিং শর্টস, আই উইল প্রোভাইড দি র ভিডিও, ইয়োর জব then into fast paced vertical videos with catchy আচ্ছা ক্যাপশন, স্মুথ ট্রানজিশন অ্যান্ড মিউজিক, খুবই সহজ। ইচ শর্ট ভিডিও 15 to 16 seconds, ইউজ টাইম 9:16 ফরম্যাট, 1080x20 ইনক্লুডিং সাবটাইটেলস, মিউজিক অপশনাল অ্যান্ড বেসিক কালার কালেকশন। মানে খুব সাধারণ ভিডিও, $20 করে দিবে এক একটা ভিডিওর জন্য, তো বেশ ভালো, বাংলাদেশ টাকায় প্রায় 25 টাকা পাওয়া যাবে, ইটস নট ব্যাড। খুব মানে খুব একটা কাজও করতে বলেনি, মিউজিক অপশনাল দিয়ে দিছে, কপিরাইটেড মিউজিক আমরা চাইলে দিতে পারি, ইউজ করতে পারি এখানে। আচ্ছা দেখি আমরা যে কাজে আসছি কোনো রেফারেন্স ভিডিও পাই কিনা। আজকে কি হলো, আজকে দেখি একটার মতো রেফারেন্স ভিডিও পাই না। এখানে মনে ইনস্টাগ্রামে কিছু ভিডিও দিয়ে দিছে, এই যে ইনস্টাগ্রামে ভিডিও দিছে। সো ক্লায়েন্ট আপনাকে এই ধরনের রেফারেন্স ভিডিও দিয়ে দিবে, যেটা আসলে ইউটিউবে বিলং করতেছে বা ইনস্টাগ্রামে বিলং করতেছে, বা সে তার ফেসবুক পেজ দেখতে বলবে যে প্রিভিয়াসলি কীভাবে ভিডিওগুলো তারা আপলোড করতেন, ওই সিমিলার ক্যাটাগরি ভিডিও তারা তৈরি করতে বলবে। তো আমাদের ক্ষেত্রে স্টোরি বোর্ডটা খুব একটা ম্যাটার করতেছে না, যেহেতু আমরা সবাই কর্পোরেট ভিডিও বা অ্যাডভার্টাইজমেন্ট টাইপের ভিডিও নিয়ে কাজ করবো, এই জন্য আমাদের জন্য খুব একটা ম্যাটার করে না। এই পর্যায়ে এসে আমরা বেশ আরামভাবেই কাজ করতে পারবো, কোনো অসুবিধা হবে না। ওকে, তো আপনারা সবাই ধরতে পারলেন তো পয়েন্টটা, আমাদের স্টোরি বোর্ড স্টোরি টেলিং এর এই পয়েন্টগুলোকে আমি এক সুরে বলে গেলাম বহুদিন পর, ঈদের পর কুশল বিনিময় না করে, সবার খুব একটা ভালো লাগতেছে না কোনটা? অনেকদিন পর তো, আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করেন সবাই, এখানে থাকুন, আমি একটু আসছি। ওকে, সবাই একটু মনোযোগ ফিরিয়ে আনবেন। আবার জরুরি অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের আগামী যে ক্লাসটা হবে, অর্থাৎ আগামী শনিবার, যারা রেকর্ডিংটা দেখছেন সবাইকে প্রথম ধাপে বললাম ক্লাসের, সেটা আবার এখন শেষ ধাপেও বলছি, যে আপনারা সবাই শনিবার একটু মনোযোগ দিয়ে জয়েন করবেন এবং ভুরি ভুরি প্রিমিয়ার প্রবলেম নিয়ে আমার সাথে বসবেন আগামী শনিবার। সেদিন বসার পরে সেই প্রবলেমগুলো সলভ করবো এবং পরীক্ষার নিয়ম নীতি সব কিছু আমি বুঝিয়ে বলবো আপনাদেরকে। পরীক্ষাটা একটা ভিডিও এডিট করতে হবে আপনাদেরকে, এটাই, আলাদা করে কাগজে কলমে যে কোনো পরীক্ষা এমনটা নয়। তো সেই পরীক্ষাটা হবে হচ্ছে আমাদের ঠিক শনিবারের পর পরবর্তী যে ক্লাস সোমবার, সেই দিনটাই কিন্তু আমাদের পরীক্ষাটা। বারবার সবাইকে বলছি, এই কারণে বলছি যে আপনি সার্টিফাইড হতে চাইলে অন্তত পরীক্ষাটা অংশগ্রহণ করেন, যদি সেটা না হতে পারেন আমি তাহলে কীভাবে সার্টিফিকেট দিব, রাইট? তো সবাই যার যার গ্রুপে একটু বলে দিবেন, যারা ক্যাপ্টেনরা আছেন, গ্রুপ লিডাররা আছেন, আপনারা আপনাদের গ্রুপে একটু বলবেন, সবাইকে একটু মোবাইল করে বলবেন, একটু সবাইকে সহযোগিতা করবেন, যাতে করে ম্যাক্সিমাম পার্সনরা একসাথে পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন। ওকে, আমরা সবাইকে শনিবার সবাই থাকবেন, প্রবলেম নিয়ে বসবেন, আমি বুঝিয়ে দিব, এবং সোমবারে সবাই পরীক্ষাটা দিবেন। ইনশাআল্লাহ সবাইকে শনিবার পাচ্ছি তো, নাকি শনিবার আবার সবাই ঘুরতে যাবেন ইনশাআল্লাহতে? স্যার, পরীক্ষার বিষয় নিয়ে আমার একটা প্রশ্ন ছিল। আজকে না, পরীক্ষার বিষয় নিয়ে শনিবার করবো নি, তারপর আপনি যদি ক্যাপ্টেন হয়তো বিশেষ কোনো প্রশ্ন করবেন বলুন।
যে আমরা অধিকাংশ কোর্সে দেখি যে একদম শেষের দিকে পরীক্ষাটা হয়, এখন তো মাঝখানে কেন হচ্ছে এটা জানতে চাচ্ছিলাম আর কি। এটা প্রিমিয়ার প্রোর অবস্থা লাস্টের মানে মাঝখানের দিকে দেওয়ার বড় কারণ হচ্ছে আমরা চাই সবাইকে সার্টিফিকেট দিতে, আর শেষ অংশ হতে হতে জি। স্টুডেন্ট আরও নাই হয়ে যায়। তো আমরা চাই যে যারা থাকেন এখানে আপনারা যাতে সবাই সার্টিফাইড হতে পারেন অন্তত। হ্যাঁ, অনেকে ঝরে যায় তো তো আশা করি এই ব্যাচ থেকে ঝরবে জি না। স্যার। তবুও প্রিমিয়ার প্রোর বেসড আমাদের এই কোর্সটা, তো এই কোর্সটা মেনলি ভিডিও এডিটিংয়ের কোর্স। সো ভিডিও এডিটিংয়ের ক্লাস হচ্ছে এই কয়েকটার মধ্যেই। এখন আমাদের আরও অ্যাডভান্স একটা সফটওয়্যার শিখবো আমরা, আফটার ইফেক্ট। তো আফটার ইফেক্ট শেখার আগে আমরা এই পরীক্ষাটা নিয়ে নিব প্রিমিয়ার প্রোর, যাতে করে সবাইকে সার্টিফিকেট দেওয়ার জন্য আমি অন্তত রেডি করতে পারি। আচ্ছা, ঠিক আছে। স্যার আমার একটু হ্যাঁ, একটা বলুন প্রশ্ন ছিল, বলুন। মানে এটা কোর্সের বাইরে, সেটা হচ্ছে যে আমরা যারা গোল্ডেন মেম্বারশিপে হ্যাঁ পেমেন্টটা করেছি আর কি, মানে আমি যখন এই যে ইউআই ল্যাবের ওয়েবসাইটে যখন সাবস্ক্রাইব করি গুটি, ওখানে কিন্তু মানে আমি দেখি, আমাকে দেখাচ্ছে আমি কোন কোর্সে এঙ্গেজড আছে, হ্যাঁ কিন্তু গোল্ডেন মেম্বারশিপে যেটা আপনি বলছেন যে আসলে আমি সবগুলা কোর্সে রেকর্ডেড ভিডিও বা অ্যাক্সেস গুলো পাবো আর কি, মানে সেই বিষয়টা কিভাবে পাবো? আচ্ছা, নট অনলি রেকর্ডেড ভিডিও, আপনি এরকম লাইভ যে ক্লাসটা করছেন সিমিলার ওয়েতে লাইভ ক্লাসটাই করতে পারবেন। এখন আমি আপনাকে কিছু বিষয় দিব, আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করবেন কালকে 3টা থেকে 5টার মধ্যে, যারাই গোল্ড মেম্বারশিপটা নিয়েছেন তারাই আমাকে নক করবেন, তাদেরকে আমি আলাদা আরও অনেক কিছু দিব, তারা সেই মেথডটা ফলো করে ওখানে জয়েন করতে পারবেন। 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে, ভালো একটা পয়েন্ট বলেছেন, আমি আপনাদের অনেককেই আগামীকালকে কল দিব, পরীক্ষার রিমাইন্ডারও দিয়ে দিব, তার পাশাপাশি গোল্ড মেম্বারশিপের পেমেন্ট অনেকের বাকি। সো কাইন্ডলি আপনারা একটু, অনেকে আবার বুক করে রেখেছেন, কিছু টাকা পে করে রাখছেন আমার কাছে, তো আপনারা আপনাদের পেমেন্ট একটু কমপ্লিট করে দিবেন। তার পাশাপাশি আমি কালকে কলও দিব, তখন আপনারা পেমেন্ট কমপ্লিট করতে পারবেন, ওটা নিয়ে ইস্যু নাই। যেহেতু ঈদ গেল এই কারণে আমিও ফোন দিইনি কাউকে, আর তারপরে সবাই একটা ঈদের আমেজে ব্যস্ত ছিলাম, আমি নিজেও বিজি ছিলাম। আর সবাইকে গ্রাফিক্সের কোর্সে পাঠাবো, এটার পরে আপনারা গ্রুপ বেঁধে একটু গ্রাফিক্সের কোর্সে যাবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হবেন। আর তার পাশাপাশি একটা অ্যানাউন্সমেন্ট, গোল্ড মেম্বারশিপ যারা নিতে চাচ্ছেন বা নিতে পারবেন, তারা সবাই চ্যাট জিপিটির সাবস্ক্রিপশন পাচ্ছেন। আপনারা সবাই চ্যাট জিপিটির প্রিমিয়াম যেটা, সেটার সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। সেখান থেকে সোরা একটা প্ল্যাটফর্ম, সোরা চ্যাট জিপিটির 1 মাসের সাবস্ক্রিপশনের দামও 2500 টাকা, বাট এর জন্য আপনাদের আলাদা পে করতে হবে না। যারা গোল্ড মেম্বারশিপ নেবেন তারা চ্যাট জিপিটির এই সাবস্ক্রিপশনটাও পেয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে এটা ইনশিওর করতে পারিনি, এখন আমি অফিসে কথা বলে ইনশিওর করলাম সবাইকে, সবাই এই সাবস্ক্রিপশনটাও পেয়ে যাবেন। তো এটার মধ্যে সোরা নামে একটা প্ল্যাটফর্ম আছে চ্যাট জিপিটির মধ্যেই, সেখান থেকে আমরা এআই জেনারেটেড ভিডিও বানাতে পারবো। তো আমি, আপনাদের মডিউলও নাই এটা, বাট আমরা এআই জেনারেটেড ভিডিও কিভাবে বানাই এটাও শিখতে চাচ্ছি। আপনারা কি শিখতে ইন্টারেস্টেড এটা? আমরা আসলে এআই ছাড়া আমাদের সুযোগ নাই, আমাদের একটু জানতে হবে এটা। তো যারা আমার সাথে কানেক্টেড থাকবেন ইন ফিউচারে, তারাও ফ্রিতে আমার সাথে পরবর্তী ক্লাসে এআই রিলেটেড বিষয় যদি আমি শিখাই, অবশ্যই শিখাবো, সেটাও আপনারা তখনও দেখতে পারবেন, আল্লাহর রহমতে সবসময় দেখতে পারবেন। বা যারা গোল্ড মেম্বারশিপ নিচ্ছেন তারা তো পরেও আমার কোর্স আবারও করতে পারবেন, ফ্রি অফ কস্ট, পয়সা লাগছে না তখন আপনার, তো অবশ্যই করবেন সবগুলো কোর্স করার পর যে ওয়েগুলো আমি বলবো। তার পাশাপাশি আপনাদের গোল্ড মেম্বারশিপের যে সমস্যাটা আছে, অনেকের পেমেন্ট এখনও করা হয়নি, আবার অনেকের পেমেন্ট হাফ করা পার্শিয়াল, আবার অনেকের পেমেন্ট করেছেন আমি হয়তো বুঝিয়ে দিইনি, সবারটা আমি বুঝিয়ে দিই এই সপ্তাহের মধ্যে। দেন আমি শনিবারের যে ক্লাসটা হবে ওইখানে প্রিমিয়ার প্রো প্রবলেম দেখানোর পরে আমরা একটু চ্যাট জিপিটি সোরার মধ্যে কীভাবে ভিডিও তৈরি করে একটা স্টিল ইমেজ থাকে, এইটা কিন্তু একটু দেখবো। আপনারা ইউআই ল্যাবের পেজে দেখবেন অনেকগুলো ভিডিও, সেগুলো কিন্তু অলরেডি সোরা থেকে তৈরি করা হচ্ছে এবং বেশ বেশ ভালো, মজাদার। আর এই আসলে জানতে হবে আমাদের, যাই বলেন আমাদের একটু এই কিন্তু জানতে হবে, নাহলে মার্কেটে টিকে থাকা খুবই মুশকিল। সো আপনারা এটা নিয়ে গ্রুপে কথা বলেন, গসিপ করেন, আলোচনা করেন, আমরা তাহলে এআই রিলেটেড ভিডিওটা দেখবো। আর চ্যাট জিপিটির এটা বুঝাই দিতে হবে আমার সবাইকে। সো কালকে আমি ফোন করলে গোল্ড মেম্বারশিপ কনফার্ম হয়ে গেলে আপনাদের যারা যারা চ্যাট জিপিটির এই অ্যাক্সেসটা নেবেন তাদের ইমেল অ্যাড্রেস নিতে হবে আবার আমাকে, সেই ইমেল অ্যাড্রেসগুলো নিয়ে আমি অফিসে বুঝাই দিব, দেখবেন যে আপনার ইমেল অ্যাড্রেসে মেইল চলে যাবে চ্যাট জিপিটির অ্যাকাউন্ট সহ, 1 মাসের যে সাবস্ক্রিপশনটা সেটা সহ মেইল চলে যাবে। ওকে, তো মেইল চলে গেলে আপনারা তখন আমার সঙ্গে সঙ্গে ঘাটাঘাটি করতে পারবেন, প্রিমিয়াম সবগুলো অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন, মেইল টেল তৈরি করা থেকে শুরু করে এই যে সোলার মধ্যে যে ভিডিও তৈরি করা সব কিছুই আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন। লাইক একটু যদি আমি অল্প একটু সময় নেই, আপনাদের একটু সময় নিব আপনাদের। আমি এটা আমারটা আলাদা অ্যাকাউন্ট, আমারটা প্রিমিয়াম অ্যাকাউন্ট, আমার এই যে ইনভার্টার অ্যাকাউন্টও আছে, এই ব্যাপারগুলো আপনাদেরকে বলিনি এখনও, কারণ এগুলো সবই পয়সা লাগে, আমার ইনভার্টার সাবস্ক্রিপশনও নেওয়া। ওকে, তো এগুলো ফিউচারে আমি আপনাদেরকে বলবো, দেখাবো, শেখাবো সময় অনুযায়ী, যারা যারা কানেক্টেড থাকবেন লম্বা সময়ের জন্য। আমরা যদি চ্যাট জিপিটিতে একটু যাই, এখানে সোরা নামের প্ল্যাটফর্মে দেখেন মানুষ কত ভিডিও তৈরি করছে, মানুষ কত আগায় গেছে, আমরা পিছিয়ে আছি, ইটস ট্রু, আমরা পিছিয়ে আছি। আমাদের আসলে কিছু করার নাই, আমাদেরকে আগাইতে হবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আগাইতে হবে।
তো এটা হচ্ছে চ্যাট জিপিটির প্ল্যাটফর্ম সোরা। এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট হলে এগুলো দেখা যায়, নট প্রিমিয়াম না হলে দেখা যায় না। আমার ইন্টারনেট একটু লোড হচ্ছে, জাস্ট এ মোমেন্ট। অনেক ভিডিও আসবে এখানে, মানুষ কত রকমের ভিডিও তৈরি করছে সেটা আমরা এখন দেখতে পারবো। এই যে দেখুন সব ভিডিও, এগুলো সব এআই জেনারেটেড ভিডিও, এআই দিয়ে তৈরি করা সোরা। এখন তো আবার গুগলের মধ্যে ভিও 3ও আসছে, ওইটার ভিডিও তো আরও সুন্দর, জেমিনির ওটা আসছে। আমরা অনেকে বুঝতে পারছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে। বাট যাদের গোল্ড মেম্বারশিপ থাকবে তাদের টেনশন করার কিছু নাই, তারা পরবর্তীতে আবারও আমি যখন এআই ইন্টিগ্রেট করব তখন আমার ওই কোর্সে একটু ইনরোল করে ফেলবেন। দেখেন এগুলো সব সোরাতে তৈরি করা, কীভাবে ভিডিও তৈরি করছে, কীভাবে স্টিল ইমেজ দিয়ে ভিডিওগুলো তৈরি হচ্ছে, এই সব কিছু আমাদেরকে জানতে হবে। এভরিথিং আমাদেরকে যতটুকু সম্ভব আমাদেরকে এগুলো অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল। দেখেন এগুলো সব ভিডিও কত সুন্দর, এগুলো ছবি দিয়ে কিন্তু জেনারেট করা। সো আমি আপনাদের স্যার দেখাবো। আমাদের কিছু পিকচার দেওয়া করতে পারবো না, মানে আমাদের কিছু স্টিল ভিডিও পিকচার যেগুলো আছে সেগুলো আমরা আমাদের নিজস্ব মানে ছবি দিয়েও আমরা তৈরি করতে পারবো। যেমন এখানে একটা, আমার এটা হাস্যকর লাগবে যদিও। সো স্যার 2,500 টাকা দিয়ে ওই গোল্ড মেম্বারশিপে কতদিনের সময় আছে 2,500 টাকা দিয়ে নেওয়ার? এই মাসের মধ্যেই সময় ছিল, লাস্ট মান্থ, গত মাসের কথা বলছি। তা আপনাদের ব্যাচ নিতে পারবে এই মাসও, 2505 নামের যে ব্যাচ, আপনাদের ব্যাচ অবশ্যই আপনারা নিতে পারবেন। যেহেতু যে ঈদের গ্যাপ গেল, তো আমি অফিসে বলে রাখছি যে আমার তো ঈদের গ্যাপ, আমি কাউকে বলিনি এটার কথা। তো আপনারা সবাই নিতে পারবেন, আপনারা দ্রুত ওইটা কনফার্ম করবেন। আর এই চ্যাট জিপিটির অফার কিন্তু এই মাসেই থাকবে, আই ডোন্ট নো যে আগামী মাসে দিবে কিনা। একটা সময় তো, সব সময় তো দিতে পারবে না, এখন সুযোগ আছে বলে দিচ্ছে। স্যার জুন মাস পর্যন্ত সময় আছে আর কি। সমস্যা নাই, আপনাদের আমি ফোন দিলে তখন আমাকে ফোন দিন, কালকে 3টা থেকে 5টার মধ্যে সবাই আমাকে কল দিন, তখনও কথা হবে। আর তার পাশাপাশি আমি তো কল দিবই, আর আপনারা আমাকে নক দিন কালকে আপনারাই নক দিন সবাই যারা যারা ইন্টারেস্টেড আছেন এই চ্যাট জিপিটির সাথে এবং গোল্ড মেম্বারশিপের মাধ্যমে বাকি বিষয়গুলোতে। আপনাদের সবাইকে আবার গ্রাফিক্সের কোর্সে পাঠাবো, তো আমি একসঙ্গে জুটি বেঁধে, যাতে করে আপনারা একটু প্রতিযোগিতামূলকভাবে শিখতে পারেন একসঙ্গে, এটা আপনাদের কাজে আসবে। সেক্ষেত্রে শেখার আগ্রহটা ভালো থাকে, ক্লাস করতে ভালো লাগে। স্যার আমি বর্তমানে গ্রাফিক্সে করতেছি আব্দুল্লাহ আল মাহমুদ স্যারের বেচে। ও, আপনি কি আবার পে করছেন আলাদা? এটা গোল্ড মেম্বারশিপ শোনার আগে ওখানে ছিলাম আর কি। ঠিক আছে, আর আপনি লেট করেন না, ভুল করেন না, আপনাদের আরো কিছু শিখতে হবে। তো এরপরে মোশন শিখতে হবে, প্রপার ভিডিও এডিটর হতে হলে 3টা বিষয়ে পাকা হতে হয়। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ওই যে কালকে আপনাদের একটা প্যাসিভ ইনকাম উইথ এআই ওইটাতে ভর্তি হয়েছিলাম আমি, ওই যে ম্যাম ক্লাস নেবেন সম্ভবত। আই আন্ডারস্ট্যান্ড। পে করে ফেলছেন বাই এনি চান্স? জি তো পে করছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখুন আমি সবাইকে সহযোগিতা করতে পারবো না, 1-2 জনকে পারবো। পেমেন্ট দেখে আমি রিফান্ড করতে পারি কিনা, যদি আপনি ইন্টারেস্টেড থাকেন আপনি গোল্ড মেম্বারশিপটা কনফার্ম করে ওইটার পেমেন্ট কমপ্লিট করে আমাকে একটু জানাবেন, আর আপনার ওই পেমেন্টের ডিটেলসটা আমাকে দিবেন। আমি ট্রাই করবো রিফান্ডের, বাট আমি কথা দিতে পারলাম না যে আপনার নর্মাল টাকাটা রিফান্ড করতে পারি কিনা। আপনারা কেউ কোনো কোর্সের জন্য আলাদা পে করেন, এভাবে আপনাদের অনেক খরচ হবে। আপনারা তো খরচ করতে করতে শেখার আগ্রহ হারায় ফেলবেন, এত খরচ করা যাবে না। এই গোল্ড মেম্বারশিপ থাকলে এখন ভিডিওটি যেমন আছে, হ্যাঁ 2 বছর পর তো চেঞ্জ হয়ে যাবে ভিডিওটি, আবার শিখতে আসবেন আপনারা, তখন কি আবার পে করবেন না? আপনার এই গোল্ড মেম্বারশিপ থাকলে 2 বছর পর ভিডিওটিং শিখবেন, প্যাসিভ মার্কেটিং শিখবেন, যখন আপডেট হয়ে যাবে গ্রাফিক্স শিখবেন, তখন এই গোল্ড মেম্বারশিপ দিয়ে শিখতে পারবেন। বারবার পে করার দরকার নাই, এতে আপনাদের টাকা নষ্ট হবে অনেক। আসসালামু আলাইকুম স্যার। সাবস্ক্রিপশন নিলে কি, হ্যাঁ গোল্ড মেম্বারশিপের সাবস্ক্রিপশন নিলে কি আমার অ্যাপসে কি দেখা যাবে ওইটা কার্ড, গোল্ড মেম্বারশিপ কার্ডটা? এক্স্যাক্টলি, গোল্ড মেম্বারশিপ কার্ডটা আপনাদের অ্যাপসের মধ্যে দেখতে পারবেন। হ্যাঁ এখন তো স্যার আমি অনেক দিন হয়ে গেল পেমেন্ট করছি, আমি আপনাকে নক দিয়েছিলাম হয়তো 5টা 13 দিকে। কালকে একটা 5টা 13 দিকে আপনি নক করছে, ওই যে ক্লাসে ঢুকে পড়ি যে রিপ্লাই কিভাবে করব বলুন। সো আপনি আরেকবার আমাকে একটু নক করেন কালকে 3টা থেকে 5টার মধ্যে। ওইটা আমি ফ্রি থাকবো, আমাকে কল দিন। হোয়াটসঅ্যাপে এখনো পাইনি, তার জন্য দিছিলাম। ঠিক আছে, আমি সলভ স্যার কালকে যে আপনার কাছে দেখা করে আমি যে ফর্ম পূর্ণ করে আসছে, আমার কোনো ইমেল আসেনি। আসবে, চলে যাবে, আপনার ইমেলটা চলে যাবে। সবগুলো নিয়ে বসতেছি তো একটা একটা করে, এত চাপ, কাজই শেষ হয় না। আচ্ছা এটা আপনার একটা মেল চলে যাবে। হ্যাঁ স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলুন। স্যার আমার তো আগেই গোল্ড মেম্বারশিপ আছে, তো আমি কি ওই যে চ্যাট জিপিটিটা পাবো? পাবেন, সমস্যা নেই। আপনিও ওই মেলটা দিবেন আমাকে, আপনি আমার সাথে নেক্সট উইকে একটু যোগাযোগ করবেন। নেক্সট উইকে 3টা থেকে 5টার মধ্যে আমাকে একটু কল দিবেন। দেখুন আমি প্রম্পট দিয়েছিলাম এখানে, দ্য স্যাড ফেস, মেক মি স্যাড অ্যাজ ইউ ক্যান, গিভ সাম ফ্লাওয়ার বিহাইন্ড মি অ্যান্ড বেসিক্যালি আই ওয়ান্ট আ কর্পোরেট ভিডিও। সো সেই কর্পোরেট ভিডিও তারা তৈরি করছে ফাইনালি, এটা দেখা যাচ্ছে এবং বেশ বাস্তবিক
সম্মত। এখন তো টাইম লাগবে, আরো আমাকে প্লে করতে হবে এখান থেকে টিপ সিলেক্টেড ইমেজ। স্যার একটু প্লে করেন না স্যার। স্যার একটা প্লে করে দেখান না। আরো লাগবে আমার ক্রিয়েট ভিডিও। স্যার এটা কি লাইফ টাইম যেটা আমাদের দেওয়া হবে? চ্যাট জিপিটি লাইফ টাইম না, গোল্ড মেম্বারশিপ লাইফ টাইম। চ্যাট জিপিটি প্রতি মাসে 25 টাকা করে দিতে হয় একটা অ্যাকাউন্টের জন্য। এটা আমরা কোথা থেকে পাবো? তাহলে আমরা 1 মাসে পাবো আর কি। আপনারা 1 মাস পাবেন, দেখি এটা 2 মাস করা যায় কিনা। 2 মাস মধ্যে করা যাবে না, তবে 1 মাস পাবেন, এটা শিওর 1 মাস পাবেন। আমরা আমাদের ইউআই ল্যাবের যত স্টুডেন্ট আছে গোল্ড মেম্বারশিপ যারা এখন নিতে পারতেছে তাদের সবাইকে দিচ্ছি, চেষ্টা করছি। পুরনো স্টুডেন্ট যারা আগে গোল্ড মেম্বারশিপ নিয়েছে তাদের জন্য আমরা চেষ্টা করছি কিছু একটা করার, বাট যারা নতুন নিচ্ছে তারা সবাই পাচ্ছে। এটা আগের স্টুডেন্টরা কিন্তু পাচ্ছে না এখনো, যারা কানেক্টেড আছে মেন্টরদের সাথে তারা পাচ্ছে। যেমন একজন বললো আগের, উনি পাবে, উনি যেহেতু আমার সাথে যোগাযোগ রাখছেন উনি পাবে, বা যার কাছ থেকে গোল্ড মেম্বারশিপ নিয়েছিলেন সেখানে পাবে। বলুন। আর ইনভার্টারটা? ইনভার্টার তো ইসের না, ইনভার্টার তো আপনাকে পে করে নিতে হবে আলাদা। ইনভার্টার আলাদা কোম্পানি, মানে ইটস নট বাংলাদেশি কোম্পানি, এটা বাইরের, আপনারা সেই জায়গা থেকে দিতে পারবেন। হ্যাঁ, তা আমি মাধ্যম বলবো, ইনভার্টারের মাধ্যম বলবো আপনাদেরকে কম খরচে। এখনই না, এখনই আপনাদের নিতে হবে না, আপনারা আরও কয়েকটা ক্লাস করেন তারপরে আমি, আমার ইনভার্টার মান্থলি চার্জ হচ্ছে $16, সো প্রায় 2000 টাকা। এত টাকা দিয়ে আমার দরকার নাই। আমি একটা মাধ্যম খুঁজতেছি, আমি কথা বলতেছি ওনাদের সাথে যে ওনারা 800 টাকায় দিতে পারবে কিনা এটা 1 মাসের জন্য। তো এটা যদি হয়ে যায় তাহলে আমি আমার স্টুডেন্টদেরকে রিকমেন্ডেশন করবো এটা নিতে, ওরা যদি ওইটা দিতে পারে। ওইটা হচ্ছে শেয়ার অ্যাকাউন্ট আর কি, বাট ডিরেক্ট ইনভার্টারকে সাথে মেইল করেও নেওয়া যায়। তো আমি ডিরেক্ট ইনভার্টার সাথে মেইল করে এটা নেওয়ার ট্রাই করতেছি। আমাদের মধ্যে অনেক টিচাররা নিচ্ছে তাদের স্টুডেন্টের জন্য, তো আমিও চেষ্টা করতেছি আমার স্টুডেন্টদের জন্য নেওয়া যায় কিনা। আচ্ছা, আমাদের রেকর্ডিং বড় হয়ে যাবে, রেকর্ডিংটা